আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো তোমাদের সবাইকে আমাদের ক্যালকুলেটর হ্যাক্সের নতুন একটা পার্টে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের পার্ট 3। এই ভিডিওতে আজকে আমরা ম্যাথামেটিক্সের কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা আছে, ওই কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটাতে বিভিন্ন ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো ক্যালকুলেটরের মাধ্যমে খুবই ইজিলি অ্যান্ড দ্রুত কীভাবে সলভ করা যেতে পারে এই সিডব্লিউ ক্যালকুলেটরটা ইউজ করে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে মূলত আমাদের কী কী আলোচনা থাকবে, মানে কী কী জিনিসপাতি বা আমরা দেখবো আর কি, সেটা নিয়ে যদি একটু দেখা যাক আগে। সো আমরা জানি কি জটিল সংখ্যা চ্যাপ্টারটাতে আমাদের বিভিন্ন ধরনের ম্যাথ আছে, যার মধ্যে খুবই ফেমাস ম্যাথ হচ্ছে a প্লাস আইবি আকারে প্রকাশ করা। মানে কি আমরা জানি কি আমাদের জটিল সংখ্যাটা একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, আদর্শ রূপ থাকে। একটা হচ্ছে কার্তেশীয় ফরম্যাট বলতে পারো, সেটা হচ্ছে a প্লাস আইবি আকারে, যে ধরো 2 + 3i, যেমন আমরা উদাহরণ বলতে পারি 2 + 3i, এটা হচ্ছে একটা জটিল সংখ্যা, তাই না? এই 2 + 3i ফরম্যাটে এটা হচ্ছে আমাদের একটা আদর্শ ফরম্যাট, যেটার সাথে তোমার মিলে হচ্ছে a প্লাস আইবি আকারটা। সো এটাই হচ্ছে তোমার অনেক সময় প্রশ্ন বলা থাকতে পারে যে হিবিজিবি অনেক বড় একটা সমীকরণ দেওয়া আছে বা অনেক বড় একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, এটাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করলে কি হবে রেজাল্ট জানতে চাইতে পারে। হইতে পারে সেটা 2 মার্কসের কোয়েশ্চেন, অথবা হইতে পারে সেটা এমসিকিউ। বোথ অফ দ্য কেসে তুমি কিভাবে রেজাল্টটা বের করতে পারো সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। রিটেনে হলে তো তুমি হাতে কলমে সলভ করার পর ক্যালকুলেটরে মিলিয়ে নিতে পারো, অথবা এমসিকিউ হলে তুমি সরাসরি ক্যালকুলেটরে সলভ করে উত্তরটা দাগা দিতে পারবো। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের a প্লাস আইবি। অ্যান্ড a প্লাস আইবি ফর্মেটে আমরা জানি কি একটা বাস্তব পার্ট থাকে বা রিয়েল পার্ট থাকে, এটা আর একটা কাল্পনিক বা অবাস্তব পার্ট থাকে আর কি। যেখানে দেখা যাচ্ছে এই যে এখানে হচ্ছে এই 2টা হচ্ছে আমরা জানি বাস্তব বা রিয়েল পার্ট, অ্যান্ড শুধু +3টা এটা হচ্ছে আমাদের অবাস্তব পার্ট বা কাল্পনিক পার্ট, তাই না? অর্থাৎ a প্লাস আইবি এর এটা হচ্ছে আমার বাস্তব পার্ট অ্যান্ড বিটা হচ্ছে আমার অবাস্তব পার্ট, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের প্রথম অংশ। দ্বিতীয় অংশ যদি যাই, আমার r e⁻i⁻θ আকার, মানে আমি কমপ্লেক্স নাম্বারকে অ্যাকচুয়ালি দুইটা আকারে প্রকাশ করতে পারি মূলত। একটা হচ্ছে a প্লাস আইবি, আর একটা হচ্ছে r e⁻i⁻θ। r e⁻i⁻θ এখানে দেখে বোঝা যাচ্ছে কি আরটা কি আসলে আমাদের আর থিটা, এই জিনিসটা ইজিলি কোথায় আসে? আমরা হচ্ছে সরলরেখা চ্যাপ্টারটা দেখে আসার কথা যে কার্তেশীয় যখন আমরা পোলারে যাই, কার্তেশীয় থেকে যখন পোলারে যাই তখন হচ্ছে আমার xy থেকে r থিটাতে প্রকাশ করা হয়। সো r থিটা জিনিসটা আসলে আমরা পোলারে আমরা পেয়ে থাকি আর কি, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। সো বুঝতে পারতেছি এটা আসলে হচ্ছে আমাদের পোলার ফরম্যাট, পোলার আকারে কমপ্লেক্স নাম্বারগুলোকে প্রকাশ করার একটা ফরম্যাট। সো এই ফরম্যাট আসলে কি কি থাকে, এখানে যেরকম তোমার বাস্তব অংশ আর অবাস্তব অংশ ছিল, এখানে থাকে তোমার মডুলাস আর আর্গুমেন্ট। এখন কোনটা মডুলাস আর কোনটা আর্গুমেন্ট দেখা যাচ্ছে এই যে শুরুতে যে আরটা থাকে, এই আরটা হচ্ছে আমার মডুলাস, অ্যান্ড এইখানে আয়ের পাশে যে থিটাটা পাওয়ার হিসাবে থাকে সেটা হচ্ছে আমার আর্গুমেন্ট, ঠিক আছে? অ্যান্ড মডুলাসটা আমরা কীভাবে বের করি, দেখা যায় আমার যদি x প্লাস আইওয়াই, বা ধরো ওখানে যেহেতু a প্লাস আইবি লিখছি আমি ওই আকারে লিখি, ধরো আমার আছে a প্লাস আইবি ফরম্যাট, এটা থেকে আমি r e⁻i⁻θ আকারে লিখতে যাচ্ছি, ঠিক আছে? সো আমি কি বলবো, আমার এখানে মডুলাস অর্থাৎ আর হচ্ছে এখানে মডুলাস অফ a প্লাস আইবি, ঠিক আছে? এভাবে প্রকাশ করা যায়। অ্যান্ড সেটাকে আমি লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বাস্তব অংশ আর অবাস্তব অংশের বর্গের যোগফলের √, এভাবে বের করা যায় খুব ইজিলি। অ্যান্ড সিমিলারলি আর্গুমেন্ট যখন আমি বের করতে যাই তখন হচ্ছে আমার থিটাটা আসে tan ইনভার্স অফ অবাস্তব অংশটা ডিভাইডেড বাই বাস্তব অংশটা। অ্যান্ড এখানে হচ্ছে 4টা ভিন্ন ভিন্ন কেস আসে, চতুর্ভাগ রিলেটেড ফরম্যাট আসে, অনেক কিছু আসে, ওটা হচ্ছে তোমরা থিওরিতে আশা করি দেখে আসছো। সো ওইটাতে আমরা ডিটেলসে গেলাম না। আচ্ছা, এখন তো গেল হচ্ছে আমার এটা দুইটা ফরম্যাট, আমি হচ্ছে আরেকটা জিনিস তোমাকে জানাতে যাচ্ছি। এখানে দেখো মডুলাস তো হচ্ছে একটা সিম্পল ডিজিট, তাই না? মডুলাস হচ্ছে আর একটা দূরত্ব নির্দেশ করে, যেটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার হবে, বোঝা যাচ্ছে। অ্যান্ড আর্গুমেন্ট হচ্ছে একটা কোণ, ঠিক আছে? এই r e⁻i⁻θ এই জিনিসটাকে একটু ভিন্নভাবে ক্যালকুলেটরে প্রকাশ করা যায়। কীভাবে প্রকাশ করা যায় সেটা আমরা ক্যালকুলেটরের পরে দিয়ে দেখাবো। জাস্ট হচ্ছে আমরা টপিকগুলোকে একটু দেখে নিই আগে, যে এরপর হচ্ছে আমার অনুবন্ধী বা কনজুগেট নির্ণয় রিলেটেড প্রবলেম থাকবে, মূল নির্ণয়, ঠিক আছে? এখানে হচ্ছে আমার কনজুগেট রিলেটেড, যে হচ্ছে আমার কনজুগেট মানে কি ছিল আমার কমপ্লেক্স নাম্বারে, যে যদি আমার 2 + 3i একটা সংখ্যা হয়, একটা কমপ্লেক্স নাম্বার হয়, সেটা কনজুগেট হবে সিম্পলি এই প্লাসটাকে আমি ধরে মাইনাস করে দিব, অ্যান্ড বাকি যতটুকু যা আছে সেমনি রেখে দিব, তাহলে হচ্ছে আমার এই কমপ্লেক্স নাম্বারটা কনজুগেট বা অনুবন্ধীটা পেয়ে যাবো আমি ইজিলি। সো এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এটা তো খুবই ইজি কাজ, এটার জন্য আমার ক্যালকুলেটর কেন লাগবে? হ্যাঁ, কিছু কিছু
আছে এরকম যেগুলো হচ্ছে খুবই ইজি, বাট কিছু কিছু এমনও প্রশ্ন আছে যেগুলোর ক্ষেত্রে হচ্ছে আমার খুবই হিবিজিবি অবস্থা থাকে, ঠিক আছে, যেগুলোর ক্ষেত্রে আমার বেশ কিছু কাজ ধাপে ধাপে গিয়ে, যেমন হরে যেটা আছে সেটাকে তোমার অনুমতিটা দিয়ে গুণ দিয়ে আদর্শ ফরম্যাটে এনে তারপরে চেঞ্জ করে চিহ্ন চেঞ্জ করতে আর কি, মানে কিছু ঝামেলা করতে হয়। সো ওগুলো তুমি কীভাবে ইজিলি ক্যালকুলেটারে বসায় করতে পারবা ওইটা আমরা দেখাবো আর কি। আচ্ছা, এটা গেলে হচ্ছে আমার অনুবন্ধীর পার্ট। এরপরে হচ্ছে মূল নির্ণয়। মূল কি আমরা জানি কি হচ্ছে কমপ্লেক্স নাম্বার হচ্ছে বর্গমূল, ঘনমূল, চতুর্মূল, এটা হচ্ছে nth রুট, বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, তাই না? সো ওইগুলো হচ্ছে আমরা কীভাবে খুবই ইজিলি ক্যালকুলেটারের মাধ্যমে সলভ করতে পারি সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ। এরপর লাস্টেই আছে আমাদের বহুপদী সমীকরণের মান নির্ণয়। মানে হচ্ছে অনেক সময় দেখা যায় কি আমার একটা বহুপদী সমীকরণ দেওয়া আছে এক্স দিয়ে, এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে, তো এক্স এর ওই ভ্যালুর জন্য বহুপদীর ওটা মান কি হবে সেটা বের করতে বলতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের ক্লাসের টপিক। মেনলি আমরা হচ্ছে ক্লাসের প্রথম টপিক এন্টার করি। প্রথম টপিকে কি দেওয়া হচ্ছে আমার হচ্ছে a প্লাস আইবি আকারে প্রকাশ। তো আমি বলছিলাম কি যে a প্লাস আইবি আকারে প্রকাশ করার জন্য আমার তো হচ্ছে কিছু ক্যালকুলেটর ইউজ করতে হবে, কিন্তু কীভাবে ইউজ করবো সেটা আমি দেখাতে যাচ্ছি না। আমি বলছিলাম কি আমি দুটোভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে a প্লাস আইবি আর একটা আর ই টু দি পাওয়ার আই থিটা। সেই দুটো জিনিস যদি আমি আগে দেখাইনি, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমার প্রথম ভিডিওর মতো এখানে হচ্ছে সবার আগে স্ক্রিনটা দেওয়া আছে আমার ক্যালকুলেটারের মেইন বডি, তারপর হচ্ছে উপরে ক্যালকুলেটারের যে মেইন স্ক্রিনটা এটা উপরে আছে, অ্যান্ড কি লকটা অর্থাৎ আমি কি বাটন প্রেস করতেছি সেটা হচ্ছে এখানে লেফটে সুন্দর মতো দেখাবে আর কি। এটার ডিটেলসে গেলাম না, আমি হচ্ছে এখন আমার কমপ্লেক্স মোডে হিসাব কিতাব কীভাবে করতে হয় সেটা দেখা শুরু করবো। ফার্স্ট অফ অল আমার কাজ হচ্ছে কি ক্যালকুলেটরটা কি এখন কমপ্লেক্স মোডে আছে, মানে আমার তো কমপ্লেক্স মোড নাম শুনে বোঝা যাচ্ছে জটিল হিসাব কিতাব করতে হবে ম্যাথে। সো ওই কমপ্লেক্সের জগতে আমাকে প্রবেশ করতে হবে না আগে, মানে ক্যালকুলেটরটাকে নিয়ে আমাকে কমপ্লেক্সের জগতে প্রবেশ করতে হবে। ফার্স্ট ভিডিওতে আমরা দেখছিলাম কি ইকুয়েশন সলভ করতে যাচ্ছিলাম, ক্যালকুলেটরকে নিয়ে ইকুয়েশনের জগতে প্রবেশ করছি। সো এখানে আমরা ম্যাথামেটিক্সের জগৎগুলো কথা আমরা জানি, এই যে হোম বাটনে চাপলে জগৎগুলো চলে আসে। অ্যান্ড এখান থেকে দেখতেছি আমার কমপ্লেক্স অপশন কি দেখা যাচ্ছে না, এখনও দেখা যাচ্ছে না। নিচে গেলাম, এই যে দেখো কমপ্লেক্স জগৎ সে এখানে আছে, গেলাম এখানে ওকে চাপলাম, এখন সে কমপ্লেক্স জগতে প্রবেশ করছে। কীভাবে বুঝছি, এইখানে দেখো উপরে দিয়ে ছোট্ট করে একটা আই লেখা উঠছে। আই মানে কি, আই মানে হচ্ছে আমাদের কমপ্লেক্স জগতের খুবই পরিচিত একটা মুখ, তাকে দেখলে আমরা বুঝি কি আমরা আসলে কমপ্লেক্স নাম্বারে ডিল করতেছি। সো ওই আই অপশনটা যখনই চলে আসবে ক্যালকুলেটরে আমরা বুঝবো কি ক্যালকুলেটরকে আমরা কমপ্লেক্স জগতে নিয়ে যেতে পারছি। এখন আমি এই ক্যালকুলেটর দিয়ে কমপ্লেক্স যত হিসাব কিতাব আছে সব করার জন্য এলিগেবল। অ্যান্ড আরেকটা মজার বিষয় হচ্ছে তুমি যখনই এরকম হোমে গিয়ে কোনো একটা অপশানে এন্টার করবা তখনই তোমার হচ্ছে কিছু জিনিসপাতি এনেবল হয়ে যাবে। যেমন ধরো আমি এখানে কমপ্লেক্সে যখন এন্টার করছি তখন হচ্ছে কিছু জিনিসপাতি তোমার জন্য এনেবল হয়ে যাবে। কোথায় এনেবল হবে, এখানে দেখো ক্যাটালগ নামে একটা অপশন আছে। ক্যাটালগ নামে অপশানে ক্লিক দিয়ে দেখবা কি এখানে কমপ্লেক্স লেখাটা উঠছে। তুমি যদি সিম্পলি ভেক্টর অপশনে যাও, এখানে যেমন তুমি ভেক্টরের জগৎ আছে, ভেক্টরের যখন যাবা তখন দেখবে এখানে ভেক্টর অপশন উঠে আসছে। ম্যাট্রিক্সের জগতে ঢুকলে এখানে ম্যাট্রিক্স চলে আসবে। বাট এটা আসলে কাজটা কি, কমপ্লেক্স নাম্বার অপশন লেখা আছে, এরপর সে রাইট সাইডে এরো দেওয়া আছে। এখানে গেলে তুমি দেখবা কি তোমার বেশ কিছু অপশন আছে, যেমন দেখো আই। আই হচ্ছে কি যেটা বললাম আমাদের আইকে আমি চাইলে এখানে এসে সরাসরি বসাতে পারবো। যেমন ধরো আমি যদি এখানে ওকে চাপি, ওকে চাপলে হচ্ছে আমার স্ক্রিনে ইনপুট দেওয়ার জায়গায় একটা আই চলে আসছে। আবার যদি আমি ক্যাটালগে যাই, আবার যদি কমপ্লেক্সে যাই, এখানে হচ্ছে আই আছে, এরপর হচ্ছে একটা অ্যাঙ্গেলের মতো অপশন আছে। এই অ্যাঙ্গেলের মতো অপশানে কাজটা কি ভাইয়া, দেখো আমি বলছিলাম যে আর ই টু দি পাওয়ার আই থিটা ফরম্যাটে আমরা লিখতে পারি, যেখানে হচ্ছে আমার আরটা হচ্ছে একটা ভ্যালু ধনাত্মক মান, অ্যান্ড থিটা হচ্ছে একটা কোণ। কোণ না, এইটা কি দেখতে একটা অ্যাঙ্গেল সিম্বলের মতো না, এই অ্যাঙ্গেল সিম্বলটা আসলে হচ্ছে আমার কাজে লাগে। যেমন দেখো আমি যদি বলি এখানে দেখো আগে একটু বলেন দেখো আমার কি অপশন আছে এটা আগে দেখাই, তারপর হচ্ছে এক্সাম্পলটা দেখাচ্ছি আমি। বলা আছে আর্গুমেন্ট, আর্গুমেন্টের কথা। আর্গুমেন্ট হচ্ছে আমরা কি জানি ওই কোনটা আমি সরাসরি আর্গুমেন্ট বের করতে পারবো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের। এরপর দেওয়া আছে কনজুগেট, মানে অনুবন্ধী বের করার জন্য একটা অপশন দেওয়া আছে এখানে। এরপর হচ্ছে রিয়েল পার্ট, মানে হচ্ছে বাস্তব পার্টটা আছে আর কি কমপ্লেক্স নাম্বারে, সেটা বের করার জন্য একটা ফাংশন দেওয়া আছে। এরপরে গেল ইমাজিনারি পার্ট, এটা হচ্ছে আমার লাস্ট অপশন, যে আমি ওই যে কমপ্লেক্স নাম্বারটা আছে তার আসলে শুধু ইমাজিনারি পার্টটা কত সেটা বের করতে পারি এই ফাংশনটা ইউজ করে। এটাগুলো হচ্ছে আমার এতক্ষণ ধরে ক্যাটালগের পার্ট। তো আমি যদি আগে যাই, এখানে হচ্ছে আমার একদম হোমে চলে আসি মেইন পার্টে। তো আমি এখানে আই প্রথমে দিচ্ছিলাম সেটা ক্লিয়ার করে নিই। প্রথমত দেখলাম আমি আই কীভাবে ইনপুট দিতে পারি ওইখানে দূরে গিয়ে। কিন্তু প্রশ্ন আসতে পারে ভাইয়া এত কষ্ট করে আই ইনপুট দিতে হবে, এটা যে সহজ কি কোনো পদ্ধতি নেই? হ্যাঁ আছে ভাইয়া। ফর এক্সাম্পল আমি চাচ্ছি ওই যে 2+3i লিখছিলাম না, 2+3i নাই দিয়ে এবার ধরো আমি 1+i দিব। ধরো খুবই সিম্পলে যাচ্ছি এক্সাম্পল, 1+i লিখতে যাচ্ছি ক্যালকুলেটরে। দিব কি প্রথমে 1+, এ পর্যন্ত তো কোনো টেনশন নেই। হ্যাঁ টেনশন হচ্ছে আইকে নিয়ে। হ্যাঁ আমি আইকে হচ্ছে এই ক্যাটালগে গিয়ে কমপ্লেক্সে গিয়ে এখানে ওকে চেপে তারপর আনতে পারি। অথবা দেখো ক্যালকুলেটরের দিকে ভালো মতো লক্ষ্য করো, 9টার উপরে অ্যারো দিয়ে একটা আই লেখা আছে গোল্ডেন কালারে।
আমরা জানি কি দেখছিলাম দ্বিতীয় ভিডিওতে যে যখন এরকম গোল্ডেন কালারে কিছু লেখা থাকবে আমরা শিফট গোল্ডেন কালারের শিফট অপশনটা চেপে এই গোল্ডেন অপশনগুলো সবগুলোকে এনেবল করতে পারবো। তো শিফট চাপার পর আমি যদি 9-এ প্রেস করি তাহলে হচ্ছে আমার সুন্দর মতো আই চলে আসে। এটা তুলনামূলক খুবই ফাস্টার, ওইভাবে দূরে গিয়ে আনাচ্ছে। এখন আমি যদি OnePlus যাই, এক্সিকিউট চাপি, আমার হচ্ছে এরকম সে স্ক্রিনে OnePlus দেখাবে। আমরা জানি কি OnePlus কে আমরা হচ্ছে এটা কি ফরম্যাট আমাদের A+IB ফরম্যাট না, এটা A+IB ফরম্যাট। এটাকে আমি চাইলে পোলার রূপে নিতে পারি, তাই না? পোলার রূপে কি হয় আমার হচ্ছে ReIθ আকার আসে, তাই না? যেখানে আর কি আর হচ্ছে আমার মডুলাস, থিটা হচ্ছে আমার আর্গুমেন্ট। এখন ভাই আমি চাচ্ছি কি অত কাহিনী করব না, সরাসরি ক্যালকুলেটর থেকেই ওই কাজটা করতে যাচ্ছি যে আমি এটাকে পোলার রূপে নিতে যাচ্ছি। এই কাজটা করার জন্য তুমি এখান থেকে সরাসরি পোলার রূপে যাওয়ার জন্য তোমাকে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া হ্যাঁ ক্যাটালগে তো আপনি বলছিলেন যে সব ফাংশন থাকে, বাট এইখানে তো আমি পোলার রূপে নেওয়ার মতো কোনো ফাংশন দেখলাম না। হ্যাঁ ভাই, এখানে হচ্ছে আপনার আর্গুমেন্টের জন্য একটা অপশন আছে, বাট মডুলাসের জন্য তো কোনো অপশন নেই। তাহলে হচ্ছে আমি কীভাবে করতে পারি? আমাকে সব হাতে কলমে করা লাগবে? না ভাই, হাতে কলমে করা লাগবে না। কীভাবে করতে হবে দেখো, এখানে আসলাম, দেখো কি বলছি, ফরম্যাট চেঞ্জ করব, পোলার ফরম্যাটে যাব। এইখানে একটা বাটন দেখো ক্যালকুলেটরে, ফরম্যাট নামে একটা বাটন আছে, অ্যান্ড দুই পাশে অ্যারো দেওয়া আছে। মানে বোঝাচ্ছি কি তুমি ফরম্যাট চেঞ্জ করার জন্য যদি তোমার মন চায় ফরম্যাট চেঞ্জ করতে, তাহলে তুমি এখানে ক্লিক দিবা। এখানে এসে দেখলা কি স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, ডেসিমাল ফরম্যাট আছে, রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস, এই ফরম্যাটটা আছে। রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস মানে কি, ওই যে XY দিয়ে যেটা, মানে মূলত X+IY অথবা A+IB আকারে আনার জন্য এই ফরম্যাটটা আর কি বেসিক্যালি। এরপরে তুমি দেখবা পোলার কোঅর্ডিনেটস আছে, মানে কি R θ আকারে তুমি নিতে যাচ্ছ যদি কোনো ইকুয়েশনকে, তাহলে এটা চাপবা। তো বুঝতে পারতেছি আমরা চাচ্ছিলাম কি এতক্ষণ ধরে ReIθ আকারে নিতে। সো আমার যে OnePlus ছিল সেটাকে আমি চাচ্ছি এইভাবে পোলার চাপলে হচ্ছে সুন্দর মতো দেখাচ্ছে। দেখো √2 এগুলো একটা সিম্বল দেওয়া আছে, এই সিম্বলটা চেনা লাগতেছে, অ্যান্ড অবশ্যই চেনা। ক্যাটালগে কি আমরা দেখছিলাম কি বলছিলাম, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল সিম্বল। দেখো বলতেছে কি তুমি যে OnePlus লিখছো এইটার পোলার ফরম্যাট হচ্ছে √2 অ্যাঙ্গেল 45, অ্যান্ড এটা মানে কি আসলে অ্যাঙ্গেলের পাশে যে √2টা আছে আমরা জানি কি আমার হচ্ছে একটা মডুলাস থাকবে। মডুলাসটা হচ্ছে এই √2টা, আসলে এই যে OnePlus মনে মনে হিসাব করলে বুঝবা কি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার হোল রুট ওভার তোমার আসে √2, অর্থাৎ এটার মডুলাস হচ্ছে আমরা বুঝতে পারতেছি হিসাব করে যে √2 আসার কথা, অ্যান্ড পোলার ফরম্যাটে নেওয়ার পর সে আমাকে সুন্দর মতো √2ই দেখাচ্ছে। আরও বুঝতে পারতেছি আমরা যে এইটার আর্গুমেন্টটা tan ইনভার্স অফ 1/1 হয় 45 ডিগ্রি আসার কথা, যেহেতু প্রথম চতুর্ভাগে আছে, অ্যান্ড রেজাল্টটাও তোমাকে এখানে 45 দেখাচ্ছে, ঠিক আছে? অ্যান্ড সামনে একটা অ্যাঙ্গেল সিম্বল। সো আমি কি বুঝতে পারতেছি, এরকম ফরম্যাটে যখন কোনো কিছু লেখা থাকবে তখন আসলে সেটা বোঝাবে যে তোমার লেফটে যেটা আছে এটা হচ্ছে তোমার ওই কাঙ্ক্ষিত কমপ্লেক্স নাম্বারের মডুলাস, অ্যান্ড রাইটে যেটা আছে সেটা হচ্ছে ওই কাঙ্ক্ষিত কমপ্লেক্স নাম্বারটার আর্গুমেন্ট, ঠিক আছে? সো বুঝতে পারলাম সব কিছু। এখন কথা হচ্ছে আরেকটা ছোটো জিনিস, এটা নিয়ে ডিসকাস করে আমরা পরে এগুলো সলভ করতে চলে যাবো আর কি। ছোটো জিনিসটা কি, এখানে ক্যালকুলেটরটার মাথার উপর একটা ডি লেখা ছিল ছোট করে। ডি মানে কি আমরা জানি যে ডি মানে হচ্ছে ডিগ্রি, তাই না? মানে হচ্ছে ক্যালকুলেটরটা আসলে অ্যাঙ্গেল ইউনিটটা ডিগ্রি মোডে আছে। আমি চাচ্ছি কি ডিগ্রি যেহেতু আছে তার মানে আমার এখানে অ্যাঙ্গেলটা অবশ্যই ডিগ্রিতে দেখানোর কথা, 45 ডিগ্রিতে দেখাচ্ছে। চাচ্ছি কি ডিগ্রিতে দেখাবো না, আমি চাচ্ছি রেডিয়ানে দিতে। তো আমি কী করবো, তার জন্য প্রথমে সেটিংসে যাব, গিয়ে সেটিংসে যাবো, সেটিংসে গিয়ে ক্যালক সেটিংস, এখানে হচ্ছে অ্যাঙ্গেল ইউনিট আছে, অ্যাঙ্গেল ইউনিট অপশানে গিয়ে চাপলাম অ্যারো, রেডিয়ান মোড, ওকে দিলাম। আমার এখন ওকে দেওয়ার পর হচ্ছে একবারে হোমে চলে যাব, কমপ্লেক্সে আসলাম। আবার ধরো এখন হচ্ছে আমি চাচ্ছি যে আগে যেটা লিখছিলাম ওইটারই একবারে ডিগ্রিতে না পোলারে, মানে হচ্ছে আমার পোলার ইউনিটে কীভাবে আসে অ্যাঙ্গেলটা সেটা দেখো সুন্দর মতো দেখাচ্ছে পাই দিয়ে π/4 √2 মতো। সেটা তো অ্যাঙ্গেলের ডিগ্রি অথবা রেডিয়ানের সাথে কোনো সম্পর্ক নেই, সে তার মতোই আছে। বাট অ্যাঙ্গেলটা তখন দেখাচ্ছিল 45 ডিগ্রি, এখন দেখো এখানে ছোটো করে আর আসছে, মানে রেডিয়ান মোডে আছে ক্যালকুলেটরটা। সো এখানে দেখাচ্ছে π/4, বুঝতে পারতেছি। এভাবে আমি সুন্দর মতো অ্যাট দ্য সেম টাইম ডিগ্রি আর রেডিয়ান জিনিসপাতি ইনপুট দিতে পারি অথবা রেজাল্টগুলো পাইতে পারি। অ্যান্ড আরেকটা যেটা সাবধান থাকতে হবে, তোমার যখনই ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে থাকবে তখন তুমি সব ইনপুট দিবা, সব কোণের ইনপুট দিবা এরকম রেডিয়ান মোডে। তুমি কিন্তু ধরো আছে রেডিয়ান মোডে, তুমি দিলা 45 ডিগ্রি ইনপুট, তাহলে কিন্তু হবে না ভাইয়া। যেমন দেখো আমি চাচ্ছি কি এই যে OnePlus সেটাকে আবার আনতে, আমি চাচ্ছি এই যে ধরো OnePlus আবার আনতে √2 দিলাম, কী ছিল √2 দিয়ে তারপর অ্যাঙ্গেল চিহ্ন, অ্যাঙ্গেল চিহ্নটা কোথা থেকে ক্যাটালগে গেলাম, কমপ্লেক্সে গেলাম, অ্যাঙ্গেল সিম্বল দিলাম, অ্যাঙ্গেল সিম্বল। এরপর আমার তো কোনটা দেওয়ার কথা ইনপুট, কোনটা কত এখানে আমি জানি কোনটা হচ্ছে আমার π/4। কেন π/4? 45 ডিগ্রি কেন না, কারণ হচ্ছে রেডিয়ান মোডে আছে। সো আমাকে π/4 দিতে হবে। π/4 দিতে গেলে হচ্ছে আমার এই যে শিফট চেপে 7 চাপবো, পাই চলে আসবে, ভাগ 4 আসলো, π/4 ইকুয়াল চাপলাম, দেখো OnePlus চলে আসছে। অ্যান্ড তুমি যদি এটা ডিগ্রিতেও দেখতে চাও তাহলে তুমি কী করবো, সবার আগে হ্যাঁ সেটিংসে যাবা, ক্যালক সেটিংস, অ্যাঙ্গেল ইউনিট, তারপর হচ্ছে ডিগ্রি অপশানে ওকে দিবা, এরপর হোম চাপবা, কমপ্লেক্সে আসবা, তোমার হচ্ছে
√2 নিবা, এরপরে রাইট সাইডে আবার ক্লিক দিতে হবে রুট থেকে বের হওয়ার জন্য। তুমি যাবা ক্যাটালগে, কমপ্লেক্সে, এখানে হচ্ছে অ্যাঙ্গেলে যাবা, আসবে হচ্ছে 45 দিতে পারবা তোমার। কেন? কারণ হচ্ছে ডিগ্রি মোডে আছে সে। 45 দিলে তোমার ইকুয়াল চাপবা 1+5 1+i, আবার সুন্দর মতো চলে আসছে। সো এই ডিগ্রি মোডটা মানে অ্যাঙ্গেলের মোডটা আসলে কোনটা আছে, ডিগ্রি না রেডিয়ান, এইভাবে একটু সাবধান থেকে ওই অনুযায়ী ইনপুট দিতে হবে অথবা আউটপুট নিতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কমপ্লেক্স রিলেটেড কিছু বেসিক আলোচনা। আমার এখানে অনেক বড় হয়ে গেছে, এখানে ডিলিট বাটন চেপে দিলাম, সব ক্লিন করে নিলাম। তো এটা কমপ্লেক্স মোডে রেখে আমি এখানে প্রথম প্রশ্নটা সলভ করতে যাচ্ছি। প্রথম প্রশ্নে কি বলছে যে বরিশাল বোর্ড 19 সালে আসা যে এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে ভগ্নাংশ আকারে, সেটাকে তুমি যদি a+ib আকারে প্রকাশ করো তাহলে বিটা কত হবে। আমরা দেখে বুঝতেছি কি বিটা হচ্ছে এখানে আমার ওই কমপ্লেক্স নাম্বারটার ইমাজিনারি পার্ট। সো আমি সবার আগে কি করবো, ফ্র্যাকশনে যাব, ফ্র্যাকশনে দিলাম, এরপর হচ্ছে 2 + 3i, আই কীভাবে নিব, শিফট চেপে 9i, এরপর হচ্ছে আমি নিচে দিব, নিচে হচ্ছে আমার 2 - শিফট চেপে 9i। ভালো কথা। এরপর হচ্ছে আমি কী করবো, জাস্ট সিম্পলি এক্সিকিউট চাপলে আমাকে সে সুন্দর মতো a+ib আকারে দেখাই দেবে। আমি বুঝতেছি কি এখানে আসলে a এর মান কত 1/5 অ্যান্ড b এর মান কত 8/5। তার মানে প্রশ্নের উত্তর কি দিব, b = 8/5। এখন কথা হচ্ছে এটা তো এভাবে বের করা যেতে পারে, অন্য কোনো ওয়ে আছে কিনা, যে ইমাজিনারি পার্ট চাইছে না, ইমাজিনারি পার্ট আমি অন্য কোনোভাবে বের করতে পারি। দেখো আমি এখানে দিলাম চাপ, এখানে হচ্ছে এরপরে ওইদিকে দিলাম, কেন দিলাম এখানে, কেন গেলাম এই পর্যায়ে, কেন কার্সরটাকে আনলাম ক্যাটালগে গিয়ে আমি কমপ্লেক্স মোডে গেলাম। দেখো এখানে হচ্ছে আমার একটা অপশন ছিল আর্গুমেন্ট নিচে গিয়ে রিয়েল পার্ট একটা অপশন, আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। প্রশ্ন চাইছে কি বি হচ্ছে আমার ওই কমপ্লেক্স নাম্বারটার ইমাজিনারি পার্ট। আমি ইমাজিনারি পার্টে ওকে চাপলাম, দেখো একটা আইএমপি মানে হচ্ছে ইমাজিনারি পার্ট একটা ফাংশন টাইপে চলে আসছে। তুমি এটা দিলা, নিচেটা চাপলা, একদম নিচেটা চাপলে সুবিধা কি তোমার হচ্ছে একবারে ওই পাশে চলে যাবে আর কি। ঠিক আছে, এই বাটনগুলো একটু ইউজ করিও, এটা হচ্ছে সুন্দর ইউজ আছে আর কি, নাহলে তোমাকে ভাবে বারবার চেপে চেপে তোমাকে ওখানে যাইতে হবে আর কি। আচ্ছা, সো আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, এক্সিকিউট চাপলাম, সরাসরি আমাকে রেজাল্ট দেখা দিচ্ছে 8/5। সো এভাবে হচ্ছে আমি খুবই ইজিলি দ্রুততার সাথে ইমাজিনারি পার্টটা বের করতে পারি। আচ্ছা, গেল হচ্ছে আমার প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে কি বলছে যে ভাই তোমাকে এই যে একটা হিবিজিবি ভগ্নাংশ দিলাম, এটা রেজাল্ট মান বের করো, মান কত হবে। ভালো কথা, আমি দেখছি কি জাস্ট ইনপুট দিলে আমাকে ইকুয়াল চাপার পর সরাসরি ক্যালকুলেটর বন্ধু আমাকে রেজাল্ট দিয়ে দেয়। তাহলে কি করবো, সবার আগে 1+ দিব, এরপর একটা ফ্র্যাকশন আছে উপরে হচ্ছে i, নিচে নামবো, নিচে নামলে হচ্ছে আমার নিচে হচ্ছে 1 - দিয়ে আরও একটা ফ্র্যাকশন, এখানে যার উপরে আছে হচ্ছে 1, নিচে কি আছে, নিচে আছে হচ্ছে 1+ i। ঠিক আছে, মিলাই নিয়ে একটু 1+ দিলাম, তারপর হচ্ছে আচ্ছা এখান থেকে মিলে বড় করে যাচ্ছে, এখানে i নিচে ভগ্নাংশ 1 - 1+i। ঠিক আছে, 1/1/1+i শেষ, সুন্দর মতো আসছে। এখন কাজ কি, আমার শুধু এক্সিকিউট বাটন চাপা, সুন্দর মতো সে আমাকে বলে দিচ্ছে যে এই পুরো জিনিসটার রেজাল্ট হিবিজিবি অবস্থায় ছিল 2+i। বোঝা যাচ্ছে যে এখান থেকে তোমার যদি রিটেনের প্রশ্ন আসতো, তোমাকে হচ্ছে একদম ধাপে ধাপে নিচেরটা অনুমতি নিয়ে উপরে নিচে গুণ দিতে হইতো, তারপর এখানে লসাগু করতে হইতো, অনেক কাজ করে তারপরে শেষ করতে হইতো আর কি। হ্যাঁ, রিটেন আসলে তোমাকে ওটা করতে হইতো, যদি এমসিকিউতে আসতো তাহলে তোমাকে ওটা করতেই হইতো। কেন? কারণ শর্টকাট কিন্তু অত বেশি নাই। বাট তোমার যদি এমসিকিউতে আসে, তুমি হাতে কলমেভাবে না করে সরাসরি ক্যালকুলেটরে ইনপুট দিবা, সে তোমাকে ধরে রেজাল্ট দিয়ে দিবে এভাবে খুব দ্রুততার সাথে। রিটেন আসলে ধাপে ধাপে করবা, করার পরে আনসার মেলানোর জন্য এভাবে ক্যালকুলেটরে বসাই তুমি চেক দিতে পারো যে আসলে তোমার এতক্ষণ ধরে যে কষ্টটা করলা সেটা কি আদৌ ফ্রুটফুল হয়েছে কিনা, নাকি আসলে এত কষ্ট করে ভুল রেজাল্ট বের করছো। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন। এখন যদি তৃতীয় প্রশ্নে যাই, তৃতীয় প্রশ্নে কি বলছে যে এই যে হিবিজিবি করে দেওয়া আছে যে 2⁻⁵ i⁻⁵ এর মান নির্ণয় করতে বলছে, একটা ফ্র্যাকশন, আবার একটা ফ্র্যাকশন নিলাম। সবার আগে একটা হচ্ছে প্রথমে হচ্ছে -i নিলাম, এরপর কি দেওয়া -i⁻⁵ দেখো i⁻⁵ কীভাবে নেওয়া যায়, -i নিয়ে এই যে দেখো এখানে সামথিং টু দি পাওয়ার সামথিং নেওয়ার জন্য একটা অপশন আছে সাদা কালারে, সেখানে ক্লিক করলে তুমি ওই আয়ের মাথায় একটা পাওয়ার বসাতে পারবা ইজিলি। গেল তোমার আয়ের মাথায় পাওয়ার। এখন আছে নিচে কি দেওয়া 2, এরপরে তার সাথে গুণ আছে i⁻⁵। ঠিক আছে, এরপর তুমি ডান দিকে গেলা +i নিবা, শেষ। ভালো কথা, এরপর হচ্ছে আমার পুরোটা নেওয়া শেষ। এখন আমি সুন্দর মতো এক্সিকিউট চেপে আনসার বের করলাম কি 0। ঠিক আছে, এটা আনসার কিন্তু আসলে 0, কোথাও ভুল হয় নাই, এটা আনসার আসলেই 0। ঠিক আছে, সো এইভাবে তুমি সিডাব্লিউ ক্যালকুলেটরের মাধ্যমে খুবই সুন্দরভাবে সফলতার সাথে আনসারগুলোকে দ্রুত বের করতে পারবা। অ্যান্ড একটা মজার বিষয় হচ্ছে কি ES+ যে ক্যালকুলেটরটা আছে, ওই ক্যালকুলেটরে তোমার হচ্ছে i এর পাওয়ার -5 এরকম বের করা যায় না। অ্যান্ড হোয়াটস মোর, তোমার স্কোয়ার আর কিউবের পরে কোনো পাওয়ারই ওইভাবে বের করা যায় না, সে হচ্ছে ঠিক ম্যাথেরও দেখায়। ঠিক আছে, সো তোমার সিডাব্লিউ ক্যালকুলেটর ওই দিক থেকে খুবই বেনিফিশিয়াল, সে তোমাকে i এর পাওয়ার এরকম -5 এর রেজাল্টও দেখাতে পারতেছে। ঠিক আছে, এটা গেলে হচ্ছে আমাদের এই তিনটা প্রশ্ন এই সাইডের।
এ প্লাস আইবি আকারে প্রকাশ রিলেটেড আমরা যদি পরের স্লাইডে দেখি, এখানে বলছে কি হয়েছে আমাদের পোলার রূপ আর ই টু দি পাওয়ার আই থিটা আকারে প্রকাশ রিলেটেড কিছু প্রবলেম পড়ছে যে এই জটিল সংখ্যাটা আছে এ প্লাস আইবি তাকে তার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। ভালো কথা। এখন হচ্ছে আমরা মডুলাস আর্গুমেন্ট যেহেতু বলছে পোলার আকারে লাস্টে দেওয়া আছে, সো পোলার আকারে আমি পরে যাব। আগে হচ্ছে এখানে দেখি যে 3 প্লাস 3√3i এটার মডুলাসের আর্গুমেন্ট। এখন মডুলাস বের করার জন্য আমরা ক্যালকুলেটরে কি করতে পারি, আর্গুমেন্টের জন্য তো দেখলাম অপশন আছে, তাহলে হচ্ছে আগে আর্গুমেন্ট বের করে নিই নাকি। সো ক্যাটালগে গেলাম সবার আগে, ক্যাটালগে হচ্ছে না এটা তো হবে না, ক্যাটালগে যেতে হবে। ক্যাটালগে গিয়ে কমপ্লেক্সে যাব, আমার চাচ্ছে আর্গুমেন্ট, এই যে আর্গুমেন্ট অপশন তো এখানে আছে, দিলাম আর্গুমেন্ট। কার আর্গুমেন্ট বের করতে চাচ্ছ তুমি, 3 প্লাস 3√3, এরপর হচ্ছে আমার আই থাকবে, দিলাম ইনপুট তাকে, এই ভাইয়ের আমি আর্গুমেন্ট বের করতে চাচ্ছি, দিলাম ইকুয়াল। হ্যাঁ তোমাকে বলছে যেহেতু ডিগ্রি মোডে আছে রেজাল্ট হচ্ছে তোমার 60 ডিগ্রি, ঠিক আছে, এ ব্যাপারে সাবধান থাকতে হবে। তো বুঝতে পারছি কি আমার এখানে এটা রেজাল্ট হচ্ছে 60 ডিগ্রি আর্গুমেন্টটা। এখন বলছে ভাই তুমি মডুলাসটা বের করতে চাও, কীভাবে বের করতে পারো, কীভাবে বের করে দিতে পারি, ক্যাটালগে গিয়ে দেখলাম এখানে কোনো অপশন নাই, আর্গুমেন্ট আছে, কনজুগেট আছে, রিয়েল পার্ট আছে, ইমাজিনারি পার্ট আছে, বাট মডুলাসের জন্য তো কোনো অপশন নেই। কীভাবে কী করবো ভাইয়া, আমরা জানি কি মডুলাস মানে কি, দেখাইছিলাম কি যে ওই যে গণিতে যে আমরা মডুলাস সিম্বলটা ইউজ করি, আসলে ওই ধনাত্মক সব মানে ঋণাত্মক বা ধনাত্মক যত সংখ্যাই থাকুক ইনপুট দিলে সে ধনাত্মক রেজাল্ট দিবে আর কি, দুই পাশে দুইটা দাগ দিয়ে, ওটা দিতে মডুলাস বোঝায় না। ইভেন আমি সাইডে লেখার সময় দেখাইছিলাম যে এ প্লাস আইবির দুই পাশে মডুলাস সিম্বল দিয়ে দেখাইছিলাম যে মডুলাস মানে এটা বোঝাচ্ছে। সো ওই যে দুই পাশে একটা অ্যাবসলিউট মান বা মডুলাস সিম্বলটা, এইটাই না আমাকে এটা সলভ করতে হবে। এখন ওটা কীভাবে আনা যেতে পারে, দেখো এখানে তোমার হচ্ছে ক্যাটালগের তোমার হচ্ছে নিউমেরিক ক্যালকুলেশনে যাবা, রাইট সাইডে ক্লিক দিবা, এখানে দেখো একটা অপশন আছে অ্যাবসলিউট ভ্যালু। আমরা যেটাই বলছিলাম যে মডুলাস মানে আসলে হচ্ছে তোমার অ্যাবসলিউট ভ্যালু। এখানে তুমি ওকে চাপলে ওই যে দেখো যে দুইটা দাগ, দুই পাশে দুইটা দাগের কথা বলছিলাম, দুইটা দাগ সুন্দর মতো চলে আসছে। এখন তোমার কি বলছে, ভিতরে ইনপুট দাও, কমপ্লেক্স মোডে আছে, সব ঠিকঠাক আছে, তুমি খালি ইনপুটে তোমাকে আমি রেজাল্টটা বলতেছি 3 প্লাস 3√3, এরপর হচ্ছে আই, দিলাম ইনপুট। এটা দিয়ে কি বোঝাচ্ছে আমার আসলে এই 3 প্লাস 3√3i এই পুরো কমপ্লেক্স নাম্বারটা দুই পাশে দাগ দিয়ে বোঝাচ্ছে যে তার মডুলাসটা সে আমাকে এখন বের করে দিবে কখন, এই যে ইকুয়াল সিম্বলটা চাপলে। সে বলতেছে আমাকে এই পুরো জিনিসটা মডুলাস হচ্ছে আসলে 6, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা ম্যানুয়ালি, যদি ম্যানুয়ালি মডুলাসের আর্গুমেন্ট বের করতে চাই তাহলে এভাবে বের করতে পারবো। ভালো কথা। অ্যান্ড ম্যানুয়ালি কেন ওয়ার্ডটা বললাম, ওই যে আমি কিন্তু পোলার ফর্মেটে একটা ওয়ার্ড বলছিলাম, পোলার ফর্মেটে নেওয়া যায়, ওইভাবে গেলে কিন্তু তোমার সরাসরি তোমাকে মডুলাসের আর্গুমেন্ট দুটো একসাথে দেখা দেয়, তাই না? আমরা দেখছিলাম কিন্তু এই 1 প্লাস আই এর এক্সাম্পলটা দিয়ে। অ্যান্ড ওইটা হচ্ছে আমরা ওই রিলেটেড প্রবলেম এখানে দেওয়া আছে, পোলার আকারে নেওয়ার প্রবলেম। সো ওটা এখান থেকে দেখাচ্ছি না, আপাতত ম্যানুয়ালি কীভাবে বের করে দেখাই, এই সেকেন্ডটার ক্ষেত্রে ওভাবে ম্যানুয়ালি দেখে থার্ডটার ক্ষেত্রে আমরা ওভাবে দেখবো। দেখো এটা কি যদি ক্লিন করে নেই, আমার এখানে বলছে যে এই ভগ্নাংশ রিলেটেড কমপ্লেক্স নাম্বারটার জন্য আর্গুমেন্ট কতটা বের করো। ভালো কথা, ডিগ্রি মোডে আছে, আমাকে আর্গুমেন্ট বের করার জন্য আর্গুমেন্ট ফাংশনটাকে অ্যাক্টিভেট করতে হবে, করলাম অ্যাক্টিভেট। এরপর হচ্ছে আমার ভগ্নাংশ যেহেতু 5 - i আছে লবে, তাহলে হচ্ছে আমি দিলাম 5 - i, এরপর নিচে যাব, নিচে হচ্ছে আমার 2 - 3i আছে, দিলাম 2 - 3i, এরপর ব্র্যাকেট ক্লোজ, এরপর হচ্ছে আমার ইকুয়াল চাপলে সে আমাকে বলছে 45, অর্থাৎ আমার ডিগ্রিতে আছে যেহেতু ক্যালকুলেটর ডিগ্রি মোডে আছে, এই যে তোমার কমপ্লেক্স নাম্বারটা আছে ভগ্নাংশ সহ তার আর্গুমেন্ট হচ্ছে আসলে 45 ডিগ্রি, ঠিক আছে। এটা গেলে হচ্ছে আমার ম্যানুয়ালি মডুলাস আর্গুমেন্ট রিলেটেড টেকনিকগুলো। এখন যদি আমি যাই যে আমার কীভাবে আসলে আমি এই পুরা গুণফলটাকে পোলার আকারে প্রকাশ করতে পারি, ফার্স্ট অফ অল আমাকে গুণফলটা পুরোটা ক্যালকুলেটরে তোলা লাগবে। তোলার জন্য আমি কী করব, ব্র্যাকেট ওপেন করলাম, 2√3 এদিকে গেলাম, আচ্ছা ব্র্যাকেট তো ওপেন হইল না, হচ্ছে ব্র্যাকেট ওপেন করে নিই, 2√3, তারপর হচ্ছে এদিকে যাবে -2, তারপরে i বসালাম, এবার ব্র্যাকেট ক্লোজ, গুণ হবে আমার ব্র্যাকেট ওপেন করে -2√3, এরপর হচ্ছে +6i, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। যদি একটু চেক করে নিই আসলে ঠিক মতো তুলছি কিনা, 2√3 - 2i গুণ হচ্ছে -2√3 অ্যান্ড +6i, ঠিক আছে, ভালো কথা। এখন যদি আমি ইকুয়াল চাপি, সে আমাকে এটা দেখাচ্ছে a প্লাস আইবি আকারে, পোলার আকারে কিন্তু এখনো দেখাচ্ছে না, আমি চাচ্ছি তাকে পোলার আকারে সে আমাকে রেজাল্টটা দেখাবে। ওই যে আগের মতো ফরম্যাটে চাপবো অ্যান্ড পোলার কোঅর্ডিনেট, পোলার ফরম্যাটে সে আমাকে দেখাবে, এখানে চাপবে, দেখো দেখাচ্ছে কি 16√3, এরপর অ্যাঙ্গেল সিম্বল 90, অর্থাৎ তুমি যদি এটাকে পোলার আকারে প্রকাশ করো, পোলার আকারে মানে কি আর ই টু দি পাওয়ার আই থিটা আকারে লিখতে হবে তোমাকে। তুমি যদি এটা ই টু দি পাওয়ার আই থিটা আকারে লিখতে যাও তাহলে তোমাকে লিখতে হবে কি 16√3 অ্যান্ড ই টু দি পাওয়ার আই থিটার জায়গায় 90 ডিগ্রি লিখতে হবে। আচ্ছা, তো আমি যদি লিখি যেখানে আসলে বলছে আমাকে ওই ফর্মেটে লিখতে, তাহলে হচ্ছে আমার এখানে আর ই টু দি পাওয়ার আই অফ থিটা লেখার কথা, যেখানে আমি দেখলাম কি আর পাইছি কত, এখানে 16√3,
16√3 অ্যান্ড ই টু দি পাওয়ার আই থিটা। এখানে একটা কথা আছে, আমরা ইউজুয়ালি যখন আর ই টু দি পাওয়ার আই থিটা আকারে লিখি সবসময় কিন্তু আমরা রেডিয়ান মোডে নিয়ে লিখি না, রেডিয়ান ফর্মেটে কিন্তু লিখি, মানে পাই দিয়ে যেটা আসে সেই ফর্মেটে লিখি। এখানে তো আসছে আমার ডিগ্রি মোডে। আমরা জানি কি 90 ডিগ্রি মানে কি π/2, 90 ডিগ্রি যখন আমি রেডিয়ান মোডে নিই সেটা হচ্ছে π/2 আসে। সো আমি এখানে থিটার জায়গায় লিখবো কি π/2, সুন্দর মতো। সো বুঝতে পারতেছি এভাবে আমি খুবই ইজিলি ক্যালকুলেটরের মাধ্যমে 16√3 ই টু দি পাওয়ার আই π/2 অর্থাৎ এই পুরা গুণফলটা, হ্যাঁ, আর ই টু দি পাওয়ার আই থিটা বা পোলার ফর্মেটে কীভাবে আসে সেটা বের করতে পারি খুবই ইজিলি, ঠিক আছে। অ্যান্ড দেখা যাচ্ছে কি এগুলো হচ্ছে কুয়েটে আসা বুটেক্সে আসা প্রশ্ন আর কি, এতক্ষণ ধরে দেখলাম আমরা। তো এইভাবে এগুলো গেলো হচ্ছে আমার প্রথমত কার্তেশীয় ফরম্যাটের প্রশ্ন, আর এরপর হচ্ছে পোলার ফরম্যাটের কিছু প্রশ্ন। আমরা যদি পরে যাই, এবার কি দেওয়া পোলার ফরম্যাট থেকে আরও কিছু প্রশ্ন দেওয়া। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে দেখে আমাদের কিছু ফ্যামিলিয়ার মনে হওয়ার কথা যে এই সিম্বলটা কি বলছিলাম, এটা হচ্ছে অ্যাবসলিউট সিম্বল বা মডুলাস সিম্বল। অ্যান্ড এই কাজটা করার মাধ্যমে আসলে আমার এই ভিতরে যত কিছু আছে পুরা জিনিসটা যে কমপ্লেক্স নাম্বারটা দিবে সেই কমপ্লেক্স নাম্বারটার মডুলাসটা আমাকে রেজাল্ট হিসেবে সে দেয়। সো যেটাই দেয় আমাকে আমি ক্যালকুলেটরে তোলা লাগবে, তাই তো, মানে তো সে আমাকে রেজাল্ট দিবে না। ক্যালকুলেটরে যদি তুলি আমার হচ্ছে কোথায় যেতে হবে, সবার আগে হোমে না, আমার হচ্ছে ক্যাটালগে যেতে হবে। ক্যাটালগে গিয়ে হচ্ছে নিউমেরিক ক্যালকুলেশন, রাইট সাইড অ্যাবসলিউট ভ্যালু দিলাম। এরপর হচ্ছে কি গুণ লিখতে হবে 2 + i, এরপর হচ্ছে ক্লোজ ব্র্যাকেট, তারপর হচ্ছে 3 + i ব্র্যাকেট ক্লোজ। সো আমার পুরো জিনিসটা তোলা শেষ। অ্যান্ড এরপর জাস্ট ইকুয়াল চাপলে সে আমাকে সরাসরি এই পুরো গুণফলটার দুটো কমপ্লেক্স নাম্বারের যে গুণফলটা তার মডুলাসটা কত সেটা আমাকে ডিরেক্ট রেজাল্ট দিয়ে দিছে। কত এখানে 5√2, ঠিক আছে। সো তুমি এখানে যদি এমসিকিউতে আসে সরাসরি দিবা। অ্যান্ড এখানে হচ্ছে একটা মজার বিষয় হচ্ছে কি যে ভার্সিটিগুলোতে আসলে এই প্রশ্নগুলো আসছে সেই ভার্সিটিগুলোতে ক্যালকুলেটর ইউজ করা পারমিশন নাই, ঠিক আছে। সো এটা একটু আইরনিক হয়ে গেল, বাট স্টিল আমরা হচ্ছে চাচ্ছি শিখতে আসলে কীভাবে ক্যালকুলেটর দিয়ে এই জিনিসপাতিগুলো সলভ করা যায়। ক্যালকুলেটর থাকলে কি তুমি এভাবে সলভ করতে পারতা, ঠিক আছে। অ্যান্ড হাতে কলমে কীভাবে করতে পারতো তোমরা ইতিমধ্যে জানো, ভিডিও যেহেতু ক্যালকুলেটর রিলেটেড, সো আমি ওটার মধ্যে সীমাবদ্ধ থাকতেছি। ওকে, এখন হচ্ছে আমার গেল প্রথম পার্টটা, প্রথম প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন কি দেওয়া, জেড সমান একটা ভগ্নাংশ দেওয়া আছে অ্যান্ড এটা মডুলাস বের করতে বলছে। সো আমি যদি যাই এসি দিয়ে ক্লিয়ার করলাম সব কিছু। এখান থেকে আমার ক্যাটালগ থেকে আবার নিউমেরিক ক্যালকুলেশন, ওখানে যাব, রাইট সাইড দিলাম, অ্যাবসলিউট ভ্যালু আনলাম। আনার পর কী করতে হবে, যে পুরা ভগ্নাংশ আছে পুরোটা তুলতে হবে। যে মডুলাস জেড মানে হচ্ছে জেড মানে তো হচ্ছে এই ভগ্নাংশটা, পুরোটা তুলি। 1 + শিফট চেপে 9 নিচে গেলাম, তারপর হচ্ছে 1 - শিফট চেপে 9, পুরোটা তোলা শেষ। তোলা শেষ করার পর ইকুয়াল চাপলাম, আমার রেজাল্ট দিল 1। অর্থাৎ এই যে ভগ্নাংশটা আছে এটাকে সিম্পলিফাই করার পর a + ib ফর্মেটে নেওয়ার পর যেই কমপ্লেক্স নাম্বারটা আসবে তার মডুলাস হচ্ছে এই 1, ঠিক আছে। এই জিনিসটা আসলে এটা বোঝাচ্ছে। ওকে, তো এটা গেল হচ্ছে আমার দুইটা প্রশ্ন। অ্যান্ড থার্ড প্রশ্ন দেখা যাচ্ছে আমাকে বলছে আর কত থিটা কত দুইটাই বের করতে বলছে। সো আমি জানি কি অ্যাট দ্য সেম টাইম আর থিটা বের করার জন্য আমার আর্গুমেন্ট অপশন তো আছে। মডুলাসের জন্য তো এভাবে ধরে ধরে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে বের করতে পারি, আবার থিটার জন্য হচ্ছে আমার ওখানে আর্গুমেন্ট অপশানে গিয়ে বের করতে পারি, ভালো কথা করতে পারি। বাট আমি যাচ্ছি কি দুইটা অ্যাট দ্য সেম টাইম বের করতে। অ্যাট দ্য সেম টাইম আর থিটা বের করার জন্য কী করতে হয় দেখছিলাম, ওই যে পোলার রূপ ফরম্যাটে গিয়ে পোলার ফরম্যাটে নিয়ে আমার ইজিলি বের হচ্ছে। সো আমি কী করবো, আগে হচ্ছে ভগ্নাংশটাকে তুলবো, কী দেওয়া 1 - 2 i দিয়ে পাওয়ার ইনভার্স, ঠিক আছে। এখন দেখো এই ইনভার্স তুমি চাইলে হচ্ছে এভাবে পাওয়ার টু দি পাওয়ার মানে সামথিং টু দি পাওয়ার সামথিং দিয়ে ওখানে -1 লিখতে পারো। বাট গোল্ডেন কালারে দেখো সামথিং টু দি পাওয়ার -1 এই অপশনটা অলরেডি আছে। সো যেহেতু গোল্ডেন অপশন, শিফট চেপে এটাকে অ্যাক্টিভেট করতে হবে। দেখো -1 চলে আসছে। এবার নিচে গেলাম, আমার হচ্ছে এখানে 1 - নিচে আসছে i টু দি পাওয়ার -1। সো প্রথমে আই নিলাম, তারপরে আবার গোল্ডেন অপশন দিয়ে এখানে অ্যাক্টিভেট করলাম -1, ইকুয়াল চাপলাম। সে আমাকে সুন্দর মতো a + ib আকারে দেখায় দিছে। বাট আমার তো লাগবে ওই ফর্মেটটা না, পোলার ফর্মেটে লাগবে। সো ফরম্যাট চেঞ্জ, 4 নম্বর অপশন, ওকে চাপলাম। সুন্দর মতো দেখা যাচ্ছে আমাকে ডিগ্রিতে রেজাল্ট দেখাচ্ছে, আর্গুমেন্ট অ্যান্ড মডুলাসটা দেখাচ্ছে। তো এখান থেকে কী বুঝতেছি আমি, যে মডুলাসটা আমার এখানে কত, 8টা হচ্ছে আমার এখানে √10/2 অ্যান্ড থিটা হচ্ছে 18.435 যদি বলি, এটা হচ্ছে ডিগ্রি, ঠিক আছে। সাবধান থাকতে হবে কিন্তু এটা অবশ্যই ডিগ্রি, কারণ কি আছে ডিগ্রি ফরম্যাটে ক্যালকুলেটরটা, ডিগ্রি অ্যাঙ্গেল ইউনিটে আছে। সো এটা অবশ্যই ডিগ্রি হবে। ওকে, এটা গেলে হচ্ছে আমার আর ইটি বাই আই থিটা রিলেটেড প্রবলেমগুলো। আমরা যদি এখন অনুমতি রিলেটেড কিছু প্রবলেম দেখি, ফার্স্ট অফ অল কি দেওয়া, খুবই সিম্পল একটা কোশ্চেন দেওয়া যে এইটার অনুমতি কি 2 + 3i। হ্যাঁ, দেখছিলাম যে এটা খুবই সিম্পল, তোমার এখানে মাঝে প্লাসটাকে মাইনাস করে দিলে তোমার অনুমতি ইজিলি বের হয়ে যাবে, আমরা থিওরি থেকে জেনে আসছি।
এটা আমরা ক্যালকুলেটর আসলে কীভাবে করতে পারি সেটা যদি একটু দেখি। কেন? কারণ হচ্ছে পরেরটা ক্ষেত্রে তাহলে আমার কনসেপ্টটা কাজে লাগবে আর কি, যে কীভাবে আমি ক্যালকুলেটর ইউজ করে জিনিসটা করতে পারি। তো ফার্স্ট অফ অল আমি যাবো কি ক্যাটালগে কী করবো, আমার হচ্ছে কনজুগেট বা অনুবন্ধী যে অপশনটা সেটাকে অ্যাক্টিভেট করব। দেখা যাচ্ছে এখানে কনজুগেট নামে একটা অপশন আছে, অনুবন্ধী দিলাম, ওকে অ্যাক্টিভেট হয়ে গেল। এখন কি করতে হবে আমাকে, ওই যে যার কনজুগেট আসলে বের করতে চাচ্ছি, কার 2+3i এর কনজুগেট বের করতে যাচ্ছি, দিলাম ইনপুটটাকে, এরপরে ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল চাপলাম, আমাকে রেজাল্ট দেখা দিচ্ছে কি 2-3। অ্যান্ড আমরা জানি এটা অবশ্যই কারেক্ট, কারণ আমরা আগে থেকেই থিওরি ওয়াইজ বের করে আসছি যে আমার মাঝের চিহ্নটাকে উল্টা দিলে সিম্পলি রেজাল্টটা বের হয়ে যাবে। ওকে, এটা গেলো আবার খুবই সিম্পল একটা প্রশ্ন প্রথমটা। সেকেন্ডটার ক্ষেত্রে দেখো এটা কিন্তু অতটা সিম্পল না। কেন সিম্পল না? বলছে কি এইটার অনুবন্ধীটাকে গুণ দিবা এইটাকে দিয়ে, কিন্তু গুণ দেওয়ার জন্য তো আগে এটার অনুবন্ধীটাকে বের করা লাগবে, তাই না? সো বের যখন করতে হবে তার জন্য তো তাকে আগে ওই যে x+iy আকারে নিতে হবে না, বা a+ib আকারে নিতে হবে। ওইটা করার জন্য কিন্তু একটু কাজে লাগছে, খুবই বেশি টাফ এরকম না, বাট একটু তোমাকে কাহিনী করতে হবে আর কি, যখন রিটেনে আসবে বা এমসিকিউতে আসবে। এমসিকিউ আসলে তুমি যদি এত কাহিনী না করে সরাসরি ডিরেক্ট রেজাল্ট বের করতে চাও, তাহলে তোমার জন্য আছে তোমার বন্ধু ক্যালকুলেটর। যেমন ধরো ক্যালকুলেটর থেকে কীভাবে করা যেতে পারে, তুমি সবার আগে চাচ্ছ ওই ভগ্নাংশটার কনজুগেটটা বের করতে। তো তুমি কি করবা, কমপ্লেক্সে যাবা, কনজুগেট অপশন অ্যাক্টিভেট করে দিলাম। এখন কি, এখন হচ্ছে ভগ্নাংশে আমাকে যেতে হবে। ভগ্নাংশ কি দেওয়া, 2-3i, 2-3i দেওয়া হচ্ছে আমার লবে, দিলাম ইনপুট 2-3i, হরে গেলাম, হরে কি দেওয়া আছে 2+8i ইনপুট দিলাম, এবার হচ্ছে আমার ব্র্যাকেট ক্লোজ। এই যে জিনিসটা এটা আসলে কি, এটা হচ্ছে আমার এই পুরো ভগ্নাংশটা কনজুগেট, ঠিক আছে? এই কনজুগেটের সাথে কাকে গুণ দিতে হবে, এই কনজুগেটের সাথে গুণ দিতে হবে ওই ভগ্নাংশটাকে। সো ওই ভগ্নাংশটা আমাকে আবার এখানে লিখতে হবে যে 2-3i ডিভাইডেড বাই 2+8i, ঠিক আছে? সো ইনপুট দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। ওকে, এটা গেল হচ্ছে আমার ওই ভগ্নাংশটার ইনপুট। ইকুয়াল দিলে সে আমাকে সুন্দর মতো দেখা যাচ্ছে কি 13/68 হচ্ছে তোমার ওই ভগ্নাংশটার কনজুগেট এবং ওই ভগ্নাংশটার গুণফল, ঠিক আছে? সো এভাবে হচ্ছে আমরা খুবই ইজিলি ক্যালকুলেটরের মাধ্যমে অত কাহিনী না করে যে এটাকে প্রথমে x+i আকারে নাও, তারপর হচ্ছে কনজুগেট বের করো, এরপর ওই কনজুগেটের সাথে মিনটা গুণ দাও, অত কাহিনী না করে ইজিলি হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে সাথে সাথে পুরো গুণফলটা বের করে ফেলতে পারবো। এবং এটা হচ্ছে তোমার এমসিকিউতে খুবই এফিসিয়েন্ট একটা পদ্ধতি, তুমি খুবই ইজিলি দ্রুততার সাথে আনসার বের করতে পারবা আর কি। আবার যদি রিটেন আসে তুমি কী করবা, হ্যাঁ হাতে হাতে ধরে ধরে সলভ করবা, বাট এরপরে আনসারটা মিলে ফেলতে পারবা আর কি ক্যালকুলেটরের মাধ্যমে। ওকে, তো এটা গেলো হচ্ছে আমাদের অনুবন্ধী রিলেটেড কিছু জিনিসপাতি। এরপর বলছে কি মূল নির্ণয় করা। হ্যাঁ, মূল নির্ণয় করা, এটা রিলেটেড আমরা যদি একটু ডিসকাশনে যাই, আগে ক্যালকুলেটর না ধরে আগে যাচ্ছে কি একটু ডিসকাশন করতে, যে এটা আসলে কি জিনিস। আমরা জানি কি আমার হচ্ছে মূল নির্ণয়। হ্যাঁ, মূল নির্ণয়, দেখো মূল নির্ণয় হচ্ছে আমরা জানি কি আমাদের মূল বিভিন্ন রকম হইতে পারে। ধরো তোমার বলা আছে এটা যে a+ib আকারে আছে একটা ফরম্যাট, তোমার একটা কমপ্লেক্স নাম্বার আছে, তার বর্গমূল বের করো, অথবা ঘনমূল বের করো, অথবা 4th রুট বের করো, অথবা 5th রুট, এরকম করে বলতেই থাকতে পারে যে কততম। আমরা ওইরকম স্পেসিফিক কোনটাতে গেলাম না, ধরো nতম মূল বললাম, যে ধরো এই জিনিসটার nতম মূল কী হবে আসলে a+ib, এভাবে লেখার কথা না, ঠিক আছে? সো আমরা জানি কি যখন এরকম nতম মূল আকারে থাকে, ম্যাথমেটিক্স আমাকে বলে যে তুমি চাইলে এটাকে পাওয়ার আকারেও লিখতে পারবো। এই জিনিসটাকে কী হবে, টু দি পাওয়ার 1/n হবে, ভালো কথা। এখন ভিতরে যে a+ib আছে সেটাকে আমি বলতেছে যে তুমি চাইলে সেটাকে তো কার্তেশীয় রূপে আছে ধরে তুমি তাকে পোলার রূপে নিতে পারো। যদি তুমি সেটাকে পোলার রূপে নাও তাহলে কি আসবে, আর e⁻i θ আসবে, লেখাই আছে, এন্ড ডান সাইডে আমার ওই 1/nটা থেকে যাবে। এখন দেখো আমরা জানি কি এরকম যখন দুইটা জিনিসের গুণফলের মাথার উপর পাওয়ার থাকে তাকে আমরা ধরে বন্টন করে দিতে পারি। ধর আমার r⁻1/n হবে, অ্যান্ড e⁻i θ তার পুরাটার মাথায় একটা 1/n হবে, ঠিক আছে? ভালো কথা, এই পর্যন্ত আসলাম। এখন হচ্ছে আমার r⁻1/n তো তার মধ্যে থেকে যাবে, অ্যান্ড আমরা জানি কি এরকম পাওয়ারের উপর পাওয়ার থাকলে তারা গুণ হয়ে যায়। সো আমি এখানে সুন্দর মতো e⁻i θ/n লিখতে পারি। কেন i এর নিচে n গেল না, যে কোনোটা নিচে দিলেই হয়েছে, যেহেতু গুণ হচ্ছে, সো একজন নিচে ভগ্নাংশ হবে। এখন কথা হচ্ছে ভাই আপনি এত কাহিনী কেন করলেন, মানে এইগুলো করা আসলে উদ্দেশ্যটা কি? দেখো ভাইয়া, আমরা যে এতক্ষণ বললাম যে আমি চাচ্ছি যে কোনো আমাকে একটা জটিল সংখ্যা দেওয়া আছে, যে জটিল সংখ্যা হোক দেওয়া আছে, তার nতম মূল বের করা লাগবে। হ্যাঁ, হাতে কলমে হচ্ছে আমরা অনেক কিছু বের করতে পারি, অনেক রকম করে বের করতে পারি, বাট যেহেতু আমরা চাচ্ছি সব কিছু ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে দ্রুততার সাথে বের করা যায় সেই ট্রিকগুলো আলোচনা করতে, ওই জন্য আমরা হচ্ছে একটু আগে এটাকে এভাবে ভাঙায় লিখলাম।
ভাঙা লেখার পর দেখলাম কি, যখনই আমাকে বলবে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার, আমরা জানি যেই কমপ্লেক্স নাম্বারই হোক, সকল কমপ্লেক্স নাম্বারেরই এরকম পোলার রূপ আছে, আর ই টু দি পাওয়ার আই থিটা আকারে আছে। তুমি যদি সেটাকে আর ই টু দি পাওয়ার আই থিটা আকারে নাও অ্যান্ড যততম মূল বের করতে বলছে সেটাকে 1/, করে সেটা পাওয়ারে নাও, তাহলে হচ্ছে আসলে এরকম জিনিসটা দেখায়। মানে কি, তোমাকে যদি বলে এই কমপ্লেক্স নাম্বারে nতম মূল বের করো, সেটা মানে আসলে বোঝায় যে ওই কমপ্লেক্স নাম্বারটার পোলার রূপের 1/n পাওয়ার নিলে এইটা যেটা আসে সেটা হবে তোমার রেজাল্ট। কি রেজাল্ট? তোমার মূল বের করতে বলছে না, nতম মূল মানে তো এটাই তো রেজাল্ট মেইনলি, তাই না? মেইন জটিল সংখ্যা ছিল এইটা, প্রশ্ন বলছে এটার nতম মূল বের করো, তুমি লিখলা nth রুট, এটাই তো রেজাল্ট। তোমাকে বলছে ধরো তোমার একটা নাম্বার আছে শুধু 2 এর বর্গমূল বের করো, তুমি কি করবা, 2 এর উপর সুন্দর করে একটা রুট দিয়ে দিবা, সেটাই তোমার হয়ে যাবে রেজাল্ট, তাই না? ওইরকম ভাবে জটিল সংখ্যা দেওয়া আছে, এটা তার nতম মূল বের করতে বলছে, এটা দিলে তুমি সুন্দর মতো নোটেশন দিয়ে দিলা nth রুট, রেজাল্ট তো এটাই। এখন এই যে nতম মূল রেজাল্ট, এই রেজাল্টটাকে আমি দেখলাম যে এভাবে লেখা যায় আমার পোলার ফরম্যাটে। এখন এভাবে লিখলে আসলে সুবিধাটা কোথায়, এটা দিয়ে আসলে বোঝায়টা কি আমার? দেখো এখানে আসলে বোঝাচ্ছে যে আমার যততম মূল বলবে মডুলাসটা পাওয়ারে এরকম তততম মূলের 1/, ভগ্নাংশ দিয়ে দিলে আমি যে রেজাল্ট, আমার কাঙ্ক্ষিত রেজাল্ট, যে মূলটা nতম মূল, যে মেইন যে রেজাল্ট আমার পাওয়ার কথা, সেটাকে আমি এভাবে মডুলাসের পাওয়ারে 1/n দিয়ে পাবো। কারণ হচ্ছে কি, দেখো আমি যে রেজাল্টটা পাবো সেটা তো একটা জটিল সংখ্যা হবে, তাই না? মানে আমাকে দেওয়া আছে একটা জটিল সংখ্যা, তার nতম মূল বের করতে বলছে, nতম মূল করার পরে আমি তো জটিল সংখ্যাই পাবো না, তাই তো? ওই যে জটিল সংখ্যাটা পাবো সেটারও তো একটা স্বাভাবিকভাবে পোলার রূপ আছে। হ্যাঁ, ওই যে জটিল সংখ্যাটা পোলার রূপটা আছে, রেজাল্টে যে পোলার রূপটা আছে, সেই পোলার রূপটা আসলে এরকম। আশা করি এখন জিনিসটা সহজ মনে হচ্ছে যে আমাকে যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে তার তো nতম রুট বের করতে বলছে। nতম রুট বের করতে গেলে আমি nতম রুট করার পর আরেকটা জটিল সংখ্যা পাবো। ওই জটিল সংখ্যাটা আসলে হচ্ছে এইরকম দেখতে, প্রথমত রেজাল্টটা ছিল এরকম দেখতে, সেই জটিল সংখ্যাটাকে, রেজাল্টটাকে আমি চাইলে এরকম যদি পোলার ফরম্যাটে নিয়ে যাই, তাহলে জিনিসটা দেখতে হবে এরকম। মানে কি, মানে হচ্ছে তোমার মেইন যে ইয়েটা দেওয়া ছিল, মেইন যে তোমার কমপ্লেক্স নাম্বারটা দেওয়া ছিল, সেটার মাথায় যদি তুমি 1/n দাও, সেটার মডুলাসের মাথায় যদি 1/n দাও, অ্যান্ড সেটার আর্গুমেন্টটাকে যদি তুমি n দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি হচ্ছে রেজাল্ট, কাঙ্ক্ষিত যে রেজাল্টটা তোমার, যে nতম মূল যে রেজাল্টটা পাবা তুমি, সেই রেজাল্টটার তুমি পোলার রূপটা পেয়ে যাবা। ঠিক আছে? সো আমার রেজাল্টের বা nতম মূল লিখি, রেজাল্ট না লিখে বলি, nতম মূলের nth মূলের মডুলাসটা হবে আসলে আমার মূল যে জটিল সংখ্যা তার মডুলাস টু দি পাওয়ার 1/n। ওটা পুরোটা লিখে হবে নাকি? তাহলে হচ্ছে আশা করি ক্লিয়ার হবে আরো, যে আমার মূল জটিল সংখ্যার মডুলাস এইটার মাথায় 1/n। ঠিক আছে, এটা হচ্ছে আমার nতম মূলের মডুলাস। এখন nতম মূলের আর্গুমেন্ট কি হবে? nতম মূলের আর্গুমেন্ট হবে nth মূলের আর্গুমেন্ট হবে আমার মূল জটিল সংখ্যার আর্গুমেন্ট ডিভাইডেড বাই n। ঠিক আছে, এখন প্রশ্ন আসতে হবে যে ভাইয়া আপনি তো এখানে একটা ভুল করছেন। কি ভুল করছি? যে ভাইয়া আপনি তো যেভাবে লিখছেন এই অনুযায়ী তো জাস্ট আমি একটা মূলই পাবো, বাট আমি তো দেখে আসছি যে যদি আমার বর্গমূল থাকে, মানে 2তম রুট থাকে, তাহলে আমি 2টা মূল পাই, 3তম রুট থাকলে 3টা মূল পাই, এভাবে যততম মূল থাকে, মানে nতম মূল থাকলে আমি আসলে nটা মূল পাই, তাই না? এটা তো আমি হাতে কলমে যখন করে আসছি তখন দেখছি এরকম। তাহলে আপনার তো এখানে জাস্ট একটা মূল পাওয়া যাচ্ছে, তাহলে আমি এটা কীভাবে হইলো? আমার তো ভুল হয়েছে না? না ভাইয়া ভুল হয় নাই। হ্যাঁ ঠিক আছে, তোমার জাস্ট একটা মূল আসছে, বাট এই একটা মূল আসার পরে আমাদের আসলে হয়টা কি? মেইন মূল তো হচ্ছে এইটা, তাই না? আমি হচ্ছে n দিয়ে ভাগ করার পর প্রথমত একটা মূল পাই, অ্যান্ড আমি দেখছি যখন আমি আর্গন চিত্রে ওই মূলগুলোকে স্থাপন করি, ধরো আমার সে 3টা মূল আছে, 3তম বা কিউবিক রুট বের করতে বলছে, 3টা মূল কি হয় একদম সুন্দর মতো সমান সমানভাবে 3 ভাগ করে ফেলে না পুরো 360 ডিগ্রিটাকে, 4টা চতুর্ভাগকে সে সুন্দর মতো 3 ভাগ করে ফেলে। সো ওইভাবে বুঝতে পারতেছো কি, তোমার যে এখানে মূল জটিল সংখ্যা আর্গুমেন্টের n ভাগ আছে, সেইটাকে তুমি বারবার যোগ করলেই
তোমার একটার পর একটা মূল চলে আসবে আর কি। এটা হচ্ছে আমরা যখন ক্যালকুলেটরে দেখবো তখন আরো বেটার বুঝতে পারবো আর কি। এখানে হচ্ছে এখন শুনতে একটু হিবিজিবি মনে হতে পারে আর কি, যে ধাপে ধাপে পরপর তোমার যোগ করতে থাকতে হবে। তাহলে হচ্ছে বাকি মূলগুলো আমরা কীভাবে পাবো? আসলে বাকি মূলগুলো হচ্ছে আমরা এই যে এখানে যেটা পাইছি, আসলে এটা হচ্ছে আমার তোমার মেইন মডুলাসটা উপরে পাওয়ার 1/n আছে। আমি এখানে চাইলে একটা অ্যাঙ্গেল সিম্বল দিতে পারি। কেন দিলাম? আমরা আগে বলছিলাম কিন্তু এরকম যখন আমার পুরো ফর্মেটে থাকবে তখন হচ্ছে আমি মডুলাস পার্টটার আর মেইন আর্গুমেন্ট পার্টটার সাথে অ্যাঙ্গেল সিম্বল দিতে পারি আর কি। সো আমার যে মেইন রেজাল্ট আমি পাওয়ার কথা তার মডুলাসটা এই টাইপের হবে, তার আর্গুমেন্টটা এই টাইপের হবে। এটা হবে আমার প্রথম মূলটার আর্গুমেন্ট এরকম। ধরো আমার 5th রুট বের করতে বলছে, পাবো কয়টা মূল? আসলে 5টা মূল পাবো। এটা গেলো প্রথম মূল। এভাবে ধাপে ধাপে আরও 5টা মূল পাবো। বাকি 5টা মূল কীভাবে বের করা যেতে পারে? বাকিগুলোর জন্য তুমি এই যে প্রথম রেজাল্টটা পাইছো সেটার সাথে সেটা যে আর্গুমেন্টটা আছে, আর্গুমেন্ট কত এখানে আসলে θ/n, সেটা হচ্ছে আমার প্রথম রেজাল্টের আর্গুমেন্ট। তার সাথে তোমাকে যোগ করতে হবে 360 ডিগ্রি পুরাটা বাই n, ঠিক আছে? অর্থাৎ ধরো তোমাকে 5th রুট বের করতে বলছে, তুমি 360 ডিগ্রিকে 5 দিয়ে ভাগ করে এরকম প্রত্যেকবার যোগ করে 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 বাকি মূলগুলো পাবা। এন্ড প্রশ্ন আসতে পারে ভাই তাহলে মডুলাসে কোনো চেঞ্জ আসবে না? না ভাই, মডুলাসে কোনো চেঞ্জ আসবে না। প্রত্যেকটা মূলেরই মডুলাস সেম হবে, জাস্ট আর্গুমেন্টগুলো এরকম সেম একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেলে ডিপেন্ড করবে কত তোমার মূল বের করতে বলছে, সেই অ্যাঙ্গেলে বারবার সুইচ হতে থাকবে আর কি, যোগ হইতে হইতে, ঠিক আছে? তো আমরা যদি একটু উদাহরণ দেখি, উদাহরণে কী দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে 4th রুট মাইনাস অফ 81। 4th রুট মাইনাস অফ 81 যেহেতু দেওয়া আছে, দেখতেছি কি এখানে বলছে 4তম মূল বের করতে বলছে। অ্যান্ড আমার কমপ্লেক্স নাম্বার কোনটা এখানে? মাইনাস অফ 81। দেখে প্রথমে মনে হতে পারে ভাই এটা তো বাস্তব সংখ্যা, বাট আমরা জানি কি সকল বাস্তব সংখ্যাও এক ধরনের জটিল সংখ্যা, তাই তো? সো এখানে আমার এখানে আসলে বোঝাচ্ছি কি মাইনাস অফ 81 এটার পাওয়ার 1/4 এরকম বোঝাচ্ছে, ঠিক আছে? এখন এইটার রেজাল্ট আসলে কী ধরনের হবে? আমরা আগের স্লাইডে দেখে আসছি যে এটার রেজাল্টটা হবে আসলে মাঝে যেটা আছে, যে মেইন কমপ্লেক্স নাম্বারটা তার মডুলাস নিব আমি প্রথমে। এটাতে বলে আসছি না, এইটা জিনিসটার মডুলাস নিব, মডুলাস নিয়ে মডুলাসটার উপরে পাওয়ার দিব 1/4, মানে 1/n ছিল, এখানে 1/4 হবে। এরপর আমার যে প্রথম মূলটা পাবো, প্রথম মূলটার মডুলাস এরকম হবে, বাকি সব মূলের মডুলাস এটাই হবে, বাট অ্যাঙ্গেল একটু চেঞ্জ হবে, দেখেই আসছিলাম মাত্র। তো অ্যাঙ্গেলটা কীরকম চেঞ্জ হবে? ওই মূলটার অ্যাঙ্গেলটা হবে আমার আর্গুমেন্ট নিব আমি প্রথম মূলটার জন্য আর্গুমেন্ট হবে আমার মাইনাস অফ 81 অ্যান্ড এটাকে আমি ভাগ দিব 4 দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রথম মূল আমি এভাবে পাবো প্রথম মূল। বাকি মূলগুলোর জন্য আমার বাকি মূল ধরো দ্বিতীয় মূল চাচ্ছি আমি, দ্বিতীয় মূল আমি কী করব? আমার হচ্ছে এই পার্টটা সেম থাকবে, মাইনাস অফ 81 টু দি পাওয়ার 1/4, অ্যাঙ্গেলটা আসলো। এরপরে তোমার যে ওই যে আর্গুমেন্টের যে রেজাল্টটা আছে, এই রেজাল্টটা এখানে বসবে অ্যান্ড এটার সাথে প্লাস হবে তোমার 360/4, ঠিক আছে? এই কথাটাই কিন্তু বলছি, দ্বিতীয় মূল এটা। এরপরে তুমি ধরো এখানে যে রেজাল্টটা পাবা তার সাথে আবার 360/4 যোগ করবা। আসলে 360/4 মানে কি 90 ডিগ্রি, ঠিক আছে? সো 90 ডিগ্রি যোগ করবা, আবার 90 ডিগ্রি যোগ করবা, এরকম করতে করতে 4টা মূলই তুমি ধাপে ধাপে পেয়ে যাবে। এখন আমার একটা প্রশ্ন আছে, যে তুমি যে এটাকে এইখান থেকে এভাবে লিখলা, এটাকে কিন্তু ভিন্ন একটা উপায় লেখা যায়। কীভাবে? আমরা জটিল সংখ্যায় দেখে আসছি কি, যখনই তোমার R1 কোথায় লিখবো? উপরে লিখি, ধরো একটু ছোটো করে উপরে লিখি যে আমার ধরো একটা জটিল সংখ্যা আছে R1 θ1 অ্যান্ড আরেকটা আছে ধরো R2 θ2, দুটোকে আমি গুণ করতেছি R2 θ2। হ্যাঁ, গুণ করলে আসলে কী হয়, আমার R1 R2 হয় অ্যান্ড অ্যাঙ্গেল দুইটা যোগ হয়ে যায়, তাই না? এটা হচ্ছে জটিল সংখ্যার একটা খুবই সুন্দর ধর্ম। এই ধর্মটাকে আমরা এখানে ইউজ করব। দেখো আমি যে এখান থেকে এখানে আসার পর যোগ আকারে লিখছি, এটাকে আমি একটু ভিন্নভাবে যদি লিখি, দেখো আমার এই জিনিসটা আসলে সেম আছে না? আমি যদি এরকম করি, আমার হচ্ছে মডুলাস অফ মাইনাস অফ 81, এই জিনিসটা পাওয়ারে ছিল আগে, হচ্ছে ধরো এভাবে হচ্ছে, আমি যদি এখানে আমার অ্যাঙ্গেলটা দিই 1/4, এরপর হচ্ছে আমার এখানে হচ্ছে পাশে একটা আর্গুমেন্ট ছিল মাইনাস অফ 81-এর, সেটা হচ্ছে এরকম করে আর্গুমেন্টটা মাইনাস অফ 81 ডিভাইডেড বাই 4, এইটা হচ্ছে আমার মেইনটা, ঠিক আছে? এটাকে ধরো আমি ওই যে গুণ করতেছি, কত দিয়ে গুণ করব? 1, এরপরে অ্যাঙ্গেল দিব 360/4। দেখো তো এইটা কি লেখা যায় কিনা এভাবে, এই লাইন থেকে আসলে এই লাইনে ব্যাক করা যায় কিনা। দেখো এই দুটো গুণ করলে কি হবে, আমার হচ্ছে এই মডুলাসটার সাথে এই মডুলাসটা গুণ হলে 1 দিয়ে গুণ করলে সেম আগের মতোই থাকবে অ্যান্ড অ্যাঙ্গেলটা কি হবে, যোগ হয়ে যাবে। অ্যাঙ্গেলটা বলছিলাম কি আমার এই পুরো জিনিসটা আসলে এখানে আসে অ্যান্ড সাথে এটা যোগ হয়। সো বুঝতেছি যেহেতু গুণ করতেছি, আমার ওই যে θ1 + θ2, প্রথমটা θ1 এটা θ2 যোগ হয়
এটা ব্যাক করবে। এটা হচ্ছে আমার মেইন ট্রিক। আমি এই ট্রিকটা অ্যাপ্লাই করে ক্যালকুলেটরের মাধ্যমে সবগুলো মূল বের করতে পারবো। দ্যাট মিনস আমাকে প্রথমত প্রথম মূলটা বের করতে হবে এইভাবে, অ্যাবসলিউট ভ্যালুটাকে পাওয়ার দিব 1/4, মানে যততম মূল হবে তার 1/, এরপর আর্গুমেন্টটাকে এভাবে কোণ চিহ্ন দিয়ে লিখবো, প্রথম মূলটা বের হয়ে যাবে। এরপর আমি কি করবো, তাতে গুণ দিব কত দিয়ে, এই 1 দিয়ে, তারপর অ্যাঙ্গেল দিয়ে এভাবে 360/4 প্রত্যেকবার এই জিনিসটাকে গুণ দিয়ে দিয়ে একটার পর একটা মূল বের করতে পারবো। সো আমি যদি এখন স্লাইড শোটা ক্লোজ করে আমার হচ্ছে ক্যালকুলেটরে গিয়ে দেখাই যে আসলে আমার যে ইয়াটা এখানে যদি দেখাই থাকি, দেখো ফার্স্ট অফ অল আমার কী দেওয়া আছে, আমার হচ্ছে -81 আসার কথা, এখানে হচ্ছে একটু হিবিজিবি মান হতে পারে, -81 তো হিবিজিবি মান হচ্ছে, বাট হচ্ছে আমি জানি এখানে আমার ফোর্থ রুট -81 আছে, ঠিক আছে। সো ফোর্থ রুট এখানে আছে, ফোর্থ রুট -81, ঠিক আছে। -81 যদি নিই, আমার হচ্ছে সবার আগে বলছিলাম কি, ওই যে আমার অ্যাবসলিউট ভ্যালুটাকে পাওয়ারে নিতে হবে। সো আমি কি করব, অ্যাবসলিউট ভ্যালু নিব সবার আগে। অ্যাবসলিউট ভ্যালুর জন্য কী করতে হয়, আমাকে নিচে গিয়ে নিউমেরিক ক্যালকুলেশন অ্যাবসলিউট ভ্যালু নিলাম। এখন তার আগে হচ্ছে আমি একটা ব্র্যাকেট দিয়েছিলাম, সো ব্র্যাকেট দিয়ে নিই, -81 হবে অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে। এখন আমার এটার মাথায় পাওয়ার হবে 1/4, এটা তো বলছি এতক্ষণ ধরে নাকি। এরপর কি করব, এরপর হচ্ছে আমার এই যে ক্যাটালগে গিয়ে একটা অ্যাঙ্গেল সিম্বল আনতে হবে, অ্যাঙ্গেল সিম্বল আনলাম। এরপর হচ্ছে আমার কী করতে হবে, আর্গুমেন্ট যেটা ছিল, আর্গুমেন্ট অফ ওই কমপ্লেক্স নাম্বারটা /4। সো প্রথম মূলটা পাওয়ার জন্য আমি প্রথমে যেই কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে তার অ্যাবসলিউট ভ্যালু বা মডুলাসের মাথায় আমি 1/4 নিছি, এরপর তার অ্যাঙ্গেল নিছি, অ্যাঙ্গেল নিয়ে আমি ওখানে আর্গুমেন্টটা বসাচ্ছি। আর্গুমেন্টটা হচ্ছে আমার এখান থেকে 3 নম্বর অপশানে আর্গুমেন্ট নিলাম, অ্যান্ড আর্গুমেন্টটা হবে কার, যে মডুলাস যেই কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে তার / আমার 4 নিতে হবে, ঠিক আছে। তো আমি একটু সাবধানতার জন্য দুই দিকেই ব্র্যাকেট দিয়ে সুন্দর করে আগে ক্লোজ করে নিচ্ছি, ঠিক আছে। ক্লোজ করলাম, এবার হচ্ছে আমি দিব /4, এক্সিকিউট চাপলাম, এই যে আমাকে দেখাচ্ছে -3/4, এইটা হচ্ছে আসলে আমার যে প্রথম মূল সেটা আর কি, যে এই যে আমার এখানে প্রথম মূল যেটা হবে, এই পুরো জিনিসটা প্রথম মূলটা হচ্ছে এইটা। আমি যদি এটাকে একটু ফরম্যাট চেঞ্জ করে পোলার কোঅর্ডিনেটসে দেখাই, দেখো দেখাচ্ছে আমাকে 3/4 আর মডুলাস হচ্ছে 3/4, মানে প্রথম মূল যেটা তার মডুলাস 3/4 অ্যান্ড তার আর্গুমেন্ট হচ্ছে 180, এটা প্রথম মূল। এখন আমি যাচ্ছি কি দ্বিতীয় মূল বের করতে। দ্বিতীয় মূল বের করার জন্য কী করবো, আমি বলছিলাম গুণ দিব 1, তারপরে অ্যাঙ্গেল 360/4, 360/4 মানে কি 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি আমাকে লিখতে হবে, কেন, কারণ হচ্ছে ডিগ্রি মোডে আছে। সো আমি এখানে 1 নিব, ক্যাটালগে গিয়ে কমপ্লেক্স মোডে অ্যাঙ্গেল নিলাম 90 ডিগ্রি, ক্লোজ, ঠিক আছে। 1 × 90 ডিগ্রি, এক্সিকিউট চাপলাম, -3/4i, দ্যাট মিনস কি আমার এখানে যে মূলটা আসছে তার 4টা মূল বের করতে হবে না। প্রথম মূল ছিল আমার -3/4, পরের মূল হচ্ছে -3/4i। আমি যদি দেখো, এখন তোমাকে আর টাইপ করাই লাগবে না, তুমি জাস্ট সিম্পলি এক্সিকিউট বাটন চাপবা, তোমাকে আরেকটা মূল দেখাচ্ছে 3/4, আরেকটা মূল হচ্ছে তোমার 3/4, অ্যান্ড আবার চাপবা, আরেকটা হচ্ছে 3/4i। সো 3/4 -3/4 3/4i -3/4i, এই চারটাই হচ্ছে তোমার, তুমি ইকুয়াল চেপে চেপে তুমি সুন্দর মতো চারোটাই মূল বের করে ফেলতে পারছো। এরপর তুমি যদি আরেকবার ইকুয়াল চাপো, -3/4 আবার ব্যাক করছে, কেন, কারণ ওই যে বলছিলাম 4টা মূল যেহেতু, সেই পুরো চতুর্ভাগকে 4 ভাগে শুধুমাত্র ভাগ করছে, একটা মূল পাইলাম, আরেকটা পাইলাম, 3 নাম্বার 4 নাম্বার। আবার যখন তুমি ইকুয়াল চাপছো, প্রত্যেকবার ইকুয়াল চাপার পর এভাবে সুইচ করতে করতে নিচে গেছে, আরেকবার ইকুয়াল চাপার পর সে প্রথম মূলটাতে আবার ব্যাক করছে, ঠিক আছে। এটা কিন্তু হওয়ার কথা এবং ওইটাই হয়েছে ক্যালকুলেটারে। সো বোঝা যাচ্ছে যে আমার এখানে সুন্দর মতো ক্যালকুলেটারের মাধ্যমে 4টা মূল এভাবে ট্রিকটা ইউজ করে বের করে ফেলতে পারছে, ঠিক আছে। প্রথমটা গেল। এখন আমি যদি সেকেন্ড এক্সাম্পলটা দেখি, ঠিক আছে, আর একটু কনফিউশন ক্লিয়ার করার জন্য, যে আমার বলছে কি 4 + 3i, এটার মাথায় 1/6। তো যারা হচ্ছে এতক্ষণ ধরে স্টিল মাথার উপর দিয়ে যাচ্ছে তোমার, যে আসলে ভাই কী করতেছে বুঝতেছি না, ক্লিয়ার হওয়ার জন্য, বা কেউ কোথাও থাকতে পারে যে কিছু কিছু বুঝছি বাট স্টিল মনের মধ্যে একটু খুঁতখুত করতেছে যে বুঝছি না কি বুঝিনি। সো তারা হচ্ছে ভালো মতো বোঝার জন্য এখানে দেখি, যে বলছে আমার মেইন জটিল সংখ্যাকে, মেইন হচ্ছে 4 + 3i, তার 6th রুট বের করতে বলছে। সো আমি জানি কি আমার মেইন জটিল সংখ্যা যেহেতু 4 + 3i, তার 6th রুট বের করার জন্য আমাকে সবার আগে হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিলাম, অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে। এখানে নিউমেরিক ক্যালকুলেশনে যাব, অ্যাবসলিউট ভ্যালু নিয়ে তার মাথায় আমাকে 1/6 বসাইতে হবে। সো 4 + 3 আমার হচ্ছে i বসাবো, এরপরে ব্র্যাকেট ক্লোজ, তার মাথায় হবে কি 1/6 দিলাম 1/6। বাট এখানে তো আমার শেষ না, প্রথম মূলটা হচ্ছে আমার এই মডুলাসটার এই ফরম্যাট থাকে, অ্যান্ড অ্যাঙ্গেল সিম্বল দিয়ে আমাকে হচ্ছে তার আর্গুমেন্টটা লিখতে হবে। আর্গুমেন্টটা লেখার জন্য আমি কী করবো, ক্যাটালগে যাব, কমপ্লেক্সে যাব, আর্গুমেন্ট হচ্ছে 3 নাম্বার আছে, ওকে দিলাম। কার আর্গুমেন্ট লাগবে ভাইয়া, আমার হচ্ছে লাগবে 4 + 3i আর্গুমেন্ট, 4 + 3i এটার আর্গুমেন্ট।
ক্লোজ করলাম। এরপর হচ্ছে আমি এখানে ব্র্যাকেট আরেকবার ক্লোজ করতে হবে, তারপর কী দিয়ে ভাগ দিতে হবে, আমার আর্গুমেন্টটা হচ্ছে যত তোমার মূল তত দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। 6 এখানে, সো 6 দিয়ে আমি ভাগ দিলাম, ভাগ এইবার ইকুয়াল চাপবো, চাপার পর দেখা যাচ্ছে আমার এখানে দেখাই যেতেছে না, ঠিক আছে। ধরো আমি এখানে হচ্ছে ফরম্যাটে গেলাম, ফরম্যাটে গিয়ে সুন্দর মতো পোলারে গেলাম, ঠিক আছে। পোলারে যাওয়ার পর হচ্ছে তোমার এখানে যে রেজাল্টটা দেখো, অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে সুন্দর মতো মডুলাস অ্যান্ড আর্গুমেন্ট সুন্দর মতো দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে রেজাল্টটা তুমি চাচ্ছ তার ইয়াটা হচ্ছে এরকম রেক্টেঙ্গুলার দিলাম। এখানে হচ্ছে তুমি ডেসিমেলে ক্লিক দিলে তোমার হচ্ছে একটা উপর নিচে দেখাবে আর কি। দেখো ডেসিমেলে দিচ্ছ, তোমার হচ্ছে সুন্দর মতো a+ib আকারে দেখাচ্ছে যে তুমি যে প্রথম মূলটা চাচ্ছ, 6√6টা মূল পাওয়ার কথা, প্রথমটা যে চাচ্ছ তার রেজাল্ট হচ্ছে এইটা, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটা পাবো তো আমার একটা পাইলাম, বাকি 5টা কীভাবে পাবো? সেম পদ্ধতি আগের মতো, গুণ দিতে হবে এটাকে একটা জটিল সংখ্যা দিয়ে। কোন জটিল সংখ্যা? যার মডুলাস হচ্ছে আমার 1, মডুলাস হচ্ছে 1 অ্যান্ড অ্যাঙ্গেলে গিয়ে যার অ্যাঙ্গেল দিব আমি হচ্ছে এখানে কত দিব, আগেরটা ছিল 360/4 90 ডিগ্রি ছিল, এখানে আমার কত হবে 360/6। আমরা জানি কি 360/6, তুমি চাইলে এবার 360/6 বসাইতে পারো। আচ্ছা ওইটাই করি বরং 360/6ই বসাই, অত কাহিনী না করে 360/6, তাহলে হচ্ছে কারো কনভেনশনও থাকলো না, ব্র্যাকেট ক্লোজ করলাম, এখানে দিলাম, ঠিক আছে। সো 360/6 দিয়ে বসাইলাম, যেহেতু আমার 6 ছিল 6 দিয়ে ভাগ করে বসাইলাম। এখন হচ্ছে জাস্ট আমি প্রথমে ইকুয়াল চাপবো, এটা হচ্ছে কি আমার প্রথমটার পর দ্বিতীয় মূলটা হচ্ছে আমার এটা এরকম দেখতে। এরপর যদি আমি তৃতীয় মূলে যাই, আমি হচ্ছে আবার ইকুয়াল চাপবো অ্যান্ড এখানে ফরম্যাটে গিয়ে ডেসিমেলে দিব তৃতীয় মূল, আবার ইকুয়াল চাপলাম, এখানে ফরম্যাটে গেলাম, ডেসিমেলে গেলাম চতুর্থ মূল, আবার ইকুয়াল চাপলাম, এখানে ফরম্যাটে গেলাম, ডেসিমেলে দিলাম পঞ্চম মূল, আবার ইকুয়াল চাপলাম, এখানে ফরম্যাটে গেলাম, ডেসিমেলে গেলাম ষষ্ঠ মূল, 6টা মূলই শেষ। অ্যান্ড এখানে আরেকবার ইকুয়াল চাপলে হচ্ছে আমার প্রথম মূলটাতে সে ধাপে ধাপে আবার ব্যাক করবে, ঠিক আছে। এভাবে হচ্ছে আমি উপরে বাটনটা চেপে সবগুলো মূল এভাবে একটা পর একটা দেখতে পারবো কি যে আসলে আমার রেজাল্টটা কত আসছিল। দেখো প্রথম মূলটার সাথে কিন্তু ওই যে লাস্ট আরেকবার ইকুয়াল চাপার পর ওটা মিলে গেছে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমি সুন্দর মতো ক্যালকুলেটরের সাহায্যে খুবই ইজিলি, এটা কিন্তু খুবই শর্ট একটা ওয়ে, তুমি যদি হাতে কলমে এই 6 বের করতে যাইতা তোমাকে বহুত কাহিনী করা লাগতো কিন্তু, ঠিক আছে। তো তুমি যদি ধরো এমসিকিউতে কোনো কারণে আসছে বা ধরো তুমি হাতেই করছো, ধরো তুমি আনসার মিলানোর জন্য এটা ইউজ করতে পারো, অথবা এমসিকিউতে যদি আসে তুমি দ্রুত সলভ করার জন্য ক্যালকুলেটর ইউজ করে এভাবে খুবই দ্রুততার সাথে জিনিসটা বের করতে পারো। আচ্ছা, তো এটা গেলো হচ্ছে আমাদের এতক্ষণ ধরে খুবই কাহিনী করে আমরা বুঝলাম যে কীভাবে nth রুট বের করা যায়। এরপর হচ্ছে আমরা যাবো হচ্ছে আমাদের একটা বিশেষ টাইপের এমসিকিউ, যেখানে আমাকে বলে যে এই কোনো কিছু একটা বর্গমূল বের করো। এমসিকিউ, হ্যাঁ, বলছে যে এলিমেন্ট -60i এটা বর্গমূল নিচের কোনটা। এখন কথা হচ্ছে ভাইয়া, হ্যাঁ আপনি তো আমাকে শিখেছেন এতক্ষণ ধরে ওই যে এত কিছু করে হচ্ছে ক্যালকুলেটরে বের করা যায় বর্গমূলটা, ওভাবে তো করা যায়, ওভাবে তো করতে পারি, তাই না? হ্যাঁ ভালো কথা, বুঝলাম, ওভাবে করতে পারি। বাট এরকম যখন এমসিকিউ আসবে তখন হচ্ছে আমরা একটু ভিন্ন ওয়ে ট্রাই করবো, এটাকে বলা হয় উল্টা পদ্ধতি। উল্টা পদ্ধতি মানে কি? দেখো আমি চাচ্ছি কি এমসিকিউ যে অপশনগুলো আছে অপশন থেকে উত্তরটা বের করতে। ইউজুয়ালি আমরা কি করি, প্রশ্ন থেকে উত্তরে যাই, বাট আমরা উল্টাটা করবো, অপশন থেকে উত্তরে যেতে। এটার স্পেশাল নাম হচ্ছে ব্যাক ট্র্যাকিং বলা হয়, যে তুমি আসলে চাচ্ছ ব্যাক সাইড মানে উল্টা দিক থেকে আসলে আসতেছো, এই কারণে ব্যাক ট্র্যাকিং বলা হয় আর কি। সো অপশন থেকে তুমি উত্তরে যাবা, কীভাবে যাবা? বলছে এইটার বর্গমূল নিচের কোনটা, মানে কি আমি যে কোনো একটা অপশন এরকম পাবো যাকে বর্গ করলে আসলে আমার মেইন কমপ্লেক্স নাম্বারটা আসে, তাই না? সো ওইটা আমি এখানে ট্রাই করবো যে কোন অপশানটাকে আসলে বড় করলে আমার মেইন বর্গমূলটা বা মেইন সংখ্যাটা আসে। তুমি যদি এখানে ধাপে ধাপে একটা পর একটা ট্রাই করতে থাকো, দেখবা কি যে 6 - 5i যেটা আছে সেটাকে তুমি যখন এই যে বর্গ কীভাবে করতে পারো, এখানে স্কোয়ার অপশন আছে, স্কোয়ার চাপলে সরাসরি বর্গ হয়ে যাবে। তোমার আসতেছে 11 - 60i অর্থাৎ 6 - 5i প্লাস 6 - 5i সি নাম্বার অপশনে যদি দাও বর্গ করলে তোমার 11 - 60i আসতেছে। বাট এখানে তুমি থেমে যাবা না, তুমি অ্যাকচুয়ালি মাইনাসটা দিয়েও ট্রাই করবা। দেখো মাইনাস যে 6 - 5 আছে, কারণ অপশানে কিন্তু তোমার দুইটাই আছে, প্লাস দিতে হইতে পারে মাইনাস দিয়ে হইতে পারে, তো দুইটাই তোমাকে অবশ্যই ট্রাই করে দেখতে হবে। অনেক সময় দেখা যায় কি একটা সাইনের জন্য মিলছে বর্গ করে, বাট আরেকটা সাইনের জন্য মিলে নেই, ঠিক আছে। সো সাবধান থাকতে হবে কিন্তু অবশ্যই। মাইনাস দিয়ে বসাইলাম, ইকুয়াল চাপলাম, অ্যান্ড হ্যাঁ ঠিক আছে আমার 11 - 60 আসতেছে। সো বুঝতে পারতেছি কি আমার এখানে আনসার হচ্ছে অপশান সিটা কারেক্ট। হ্যাঁ, এভাবে হচ্ছে আমরা ব্যাক ট্র্যাকিংয়ের মাধ্যমে বর্গ করে ক্যালকুলেটারে বসায় সরাসরি বর্গ করার মাধ্যমে উত্তরটা বের করে আনতে পারি এই ধরনের এমসিকিউর ক্ষেত্রে, ঠিক আছে। যদি পরে কি বলছে যে একটা স্পেশাল টাইপ অফ এমসিকিউ, যে শুরুতে বলছিলাম যে যদি বহুপদী সমীকরণ দেওয়া থাকে তার মান নির্ণয় করতে বলে আর কি, যে x = যদি এটা হয় তাহলে হচ্ছে আমার এই সমীকরণটা মান কত হবে, ঠিক আছে। তো এই ধরনের যখন থাকবে তখন হচ্ছে তুমি ফাংশন একটা অপশন আছে দেখবা ক্যালকুলেটারে, এই যে এখানে একটা ফাংশন অপশন আছে। ফাংশন মানে কি, এখানে কি তোমার ফাংশন দেওয়া আছে না,
এক্সের একটা ফাংশন দেওয়া আছে, তুমি এখানে ফাংশন অপশনে যাবা, বলছে ডিফাইন, প্রথমে আছে এফ অফ এক্স জি অফ এক্স, তারপর বলছে ডিফাইন করতে। তো তুমি আগেই তো এফ অফ এক্স জি অফ এক্সে যাবা না, আগে তাদেরকে ডিফাইন করবা। সো ডিফাইন করতে যাচ্ছ এফ অফ এক্সকে, এফ অফ এক্স সময় কী ধরতেছো, তোমার দেওয়া আছে প্রথমে 2x কিউব, সো 2x কিউব, কিউব কীভাবে লিখবো, এই যে মাথায় পাওয়ার দিলাম কিউব, তারপর হচ্ছে -3x স্কোয়ার, -3 স্কোয়ার অপশন, আলাদা অপশানই আছে, আচ্ছা এক্স তো লিখেই নেই, এক্স স্কোয়ার নিলাম 3x স্কোয়ার, এরপরে কী দেওয়া আছে +4x নিলাম, এরপর হচ্ছে দেওয়া আছে +1, ভালো কথা, এটা হচ্ছে আমার মান নির্ণয় হয়ে গেল, মানে ফাংশনটাকে আমি ইনপুট দেওয়া হয়ে গেল, এখন আমি এক্সিকিউট চাপলাম রাখলাম, আমার ফাংশনটা কিন্তু স্টোর হয়ে গেছে। এখন আমি ফাংশন অপশানে যাব, সে কিন্তু ওখানে স্টোর আছে, কোথায় স্টোর করছি, এফ অফ এক্সে। এখন আমি এফ অফ এক্সে ক্লিক দিব, বলছে এফ এর ভিতরে তুমি আসলে কোন মানটা বসাতে যাচ্ছ, এক্স এর কোন মানটা বসাতে যাচ্ছ, এক্স এর মান কোনটা বসাতে যাচ্ছি আমরা, 1 + √i, 1 + √2i, ঠিক আছে, √2i কই, এই যে i এখানে দিলাম ক্লোজ করে, মানে এক্স এফ অফ এক্স এর ভিতরে আমি এক্স এর জায়গায় 1 + √2i বসাতে যাচ্ছি, বসাইলাম, এক্সিকিউট চাপলাম, আমাকে সুন্দর মতো দেখাচ্ছে আনসার কত হবে -2, অ্যান্ড এখানে দেখতেছি আমরা অপশান ডি যেটা, সেখানে আছে -2। বুঝতে পারতেছি কি, এই যে এতক্ষণ ধরে আমার যে আসলে যদি হাতে কলমে করতাম তাহলে কী করতে হতো, তোমাকে হচ্ছে এই পুরো জিনিসটা ধরে ধরে, যদি ক্যালকুলেটরও করতা, তোমার যদি এই ফাংশনটা জানা না থাকতো, তুমি কী করতা, এইটাকে টাইপ করতে প্রত্যেকবার, মানে 2 × 1 + √i, তারপরে ব্র্যাকেট দিয়ে হোল কিউব, তারপরে -3, তারপর ব্র্যাকেট দিয়ে এটা লিখে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, মানে অনেক টাইম যেত না। ওইটা আছে দেখো, এটা কিন্তু খুবই ইজি। অ্যান্ড তোমার যদি মনে হয় যে যদি এরকম প্রশ্ন থাকে যে সেম ফাংশনের জন্য বেশ কয়েকটা মানের জন্য টেস্ট করতে বলছে, কি যে মান কত আসে, তখন তোমার জন্য আরও সুবিধা হবে, একবার তুললেই হয়ে যাবে, খালি মান চেঞ্জ করে করে এভাবে বসা টেস্ট করতে পারো আর কি। তো এভাবে হচ্ছে তোমরা খুবই সুন্দরভাবে ইজিলি বের করতে পারো। এখন ধরো তুমি আগেরটা বুঝো নি, এখানে হচ্ছে আরেকটা দেওয়া আছে, এবার ধরো আমি হচ্ছে ফাংশনে গেলাম, আবার এবার হচ্ছে জি অফ এক্সে রাখবো তাকে, আমার একটা ফাংশন দেওয়া আছে জি অফ এক্সে, তাকে রাখবো, জি অফ এক্সের নাম কি দিচ্ছি আমি, মানে আমার কি ফাংশন, x⁴। তোমাদের সুবিধার জন্য একটা এক্সাম্পল দেওয়া আছে যাতে বুঝতে পারো ভালো মতো, x⁴, তাই না, x⁴ নিলাম, এরপরে হচ্ছে -4x³, তারপরে কি দেওয়া আছে আবার +6x², তারপরে দেওয়া আছে -4x, তারপরে +5, হ্যাঁ তোলাও শেষ, এখন একটু চেক করে দেখি আসলে ঠিকমতো তুলছি কিনা, x⁴ -4x³ + 6x² -4x +5, হ্যাঁ ঠিকমতো তোলা হয়ে গেছে, ইকুয়াল চাপলাম, আমার ফাংশন জি অফ এক্স ওখানে স্টোর হয়ে গেছে। এখন আমি ফাংশনে চাপলাম, কাকে চাচ্ছি, জি অফ এক্সকে চাচ্ছি, এর মধ্যে আমি মান বসাবো, কাকে বসাবো, 2 + i কে, 2 প্লাস, এটা তো না, এখানে শিফটে চাপবো, 9-এ চাপবো i, হ্যাঁ ব্র্যাকেট ক্লোজ, তাকে যদি আমি বসা এক্সিকিউট করি, রেজাল্ট দেখাচ্ছে আমার 0, অর্থাৎ তুমি যদি এই পুরা ফাংশনটার জায়গায় x এর মান 2 + i বসাও, তাহলে তোমার হিসাব কিতাব করার পর রেজাল্ট আসবে 0, সেটা তোমার ক্যালকুলেটর একদম নিমিশেই দেখায় দিছে। এভাবে তুমি হচ্ছে খুবই ইজিলি ক্যালকুলেটরের মাধ্যমে এই বড় বড় প্রবলেমগুলো, ইকুয়েশনগুলো, বহুপদীর মধ্যে যে সমীকরণের মান রিলেটেড প্রবলেমগুলো সলভ করতে পারো। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের আজকের ক্লাস, এখানেই মোটামুটি শেষ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাসটা করার জন্য। সো তোমরা হচ্ছে আসলে দেখবা যে কী কী অপশন আসলে ইউজ করা যায় ক্যালকুলেটরে, তোমরা চাইলে ওটা ঘাটাঘাটি করবা, দেখা যাবে যে আমি হয়তো একভাবে দেখাইছি, তোমার ক্যালকুলেটারে তুমি হয়তো আরেকটু ভিন্নভাবে আরও এফিসিয়েন্টলি করতে পারতেছো, আমি হয়তো হ্যাঁ এভাবে দেখাইছি, তোমরা হয়তো ঘাটাঘাটি করে এমন একটা পদ্ধতি আবিষ্কার করলা যে আরও দ্রুত সলভ করা যাচ্ছে আর কি, বা আরও বেটার কোনো ওয়ে। তো তুমি চাইলে ওটা ইউজ করতে পারো, বাট আমি চেষ্টা করছি আমার মতো করে যতগুলো ট্রিক দেখানো যায় এই স্পেসিফিক কিছু প্রবলেমের জন্য, যাতে তোমাদের সুবিধা হয় আর কি পরীক্ষা হলে। ঠিক আছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাসটা করার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে হচ্ছে আমরা আলোচনা করবো ম্যাট্রিক্স নিয়ে। ঠিক আছে, তো আজকের জন্য আল্লাহ হাফেজ।